قام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. وقال الله تعالى في آية أخرى: يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، فإن صلحت صلح العمل كله، وإن فسدت فسد العمل كله، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم। সম্মানিত আজকের দিনী জলসার মুহতারাম সভাপতি সাহেব, মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, আমার সমবয়সী যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যত দূর গিয়ে পৌঁছে ভিতরে বসা শ্রদ্ধা সম্মানিতা পর্দার আলে বসা সম্মানিতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আবার দুস্থ হল্লার বুজুর্গ হল আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের অশেষ শুকরিয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারা আমারে দিনের এক মাহফিল দে তৈয়ার করার তৌফিক দিছেন, আর আমরা হয়াক মুসলমানের দিনী আলোচনা শোনার উদ্দেশ্য নিয়ে আপনাদেরকে এবং আমাকে দিনী মাহফিলের মধ্যে বসার তৌফিক দিয়েছেন। তাই সেই মহান রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে একবার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল্লার বুজুর্গ হল নসিহত প্রতিদিনও শুনতরা, কিন্তু আমরা মাঝে একটা জিনিস কমি, আমল। আমরা আমল কিছু কম করি, কারণ নিয়ত তাকে কিছু আমরা বদলাই। কিছু কিছু ওয়াজ কমিটির উদ্দেশ্য তাকে সাদা করা, কিছু কিছু ওয়াজ কমিটির উদ্দেশ্য তাকে ওয়াইজর সুর শোনা, আর খেয়রের হকিকতর নিয়ত তাকে আমল করা। আমরা প্রথমে সহি নিয়ত করি, যত সময় বইয়া শুনতাম আমলের নিসবতে বইয়া শুনতাম ইনশাআল্লাহ, আর জোরে করিব ইনশাআল্লাহ। নম্বর 2, নসিহত আমরা করি বিভিন্ন মিডিয়ার পর্দাত, আপনারা আমরা দেখই
হয়তো ভাবতে পারেন শরীয়ত কতটুকু একটা যুক্তিসঙ্গত, বা ইউটিউবার হলে ভিডিও বানাইয়া ছাড়েন এটা যুক্তিসঙ্গত যাই যত বা না যাই। পৃথিবীর সারা আলিম হলর একমত ইউটিউব ওয়াজ ডাউনলোড করিয়া ইউটিউব ওয়াজরে ভিডিও করিয়া যদি ছাড়েন এটা 100% যায়, সব আলিম মত আছে। যদি না যায় হইতো তাহলে যে ফার্স্ট যে সময় মোবাইল বাইর করা হয়েছিল ভিডিও করা হয়েছিল তাহলে পৃথিবীর সারা আলিমে নাকচ করে দিলাম। শেখুল ইসলাম যিনি পৃথিবীর সারা আলিম হলর হেড অফ দ্য ডিপার্টমেন্ট রাবেতা আলমী ইসলামী নিয়া পৃথিবী তাকি বাসা বাসা আলিমখল নিয়া বিখ্যাত বিখ্যাত আলিমখল নিয়া মদিনায় মনোয়ারার মধ্যে মশরা করিয়া তারে শেখুল ইসলাম উপাধি দেওয়া হয়েছে। পাকিস্তানের করাচি মাদ্রাসার শেখুল হাদিস যিনি মুফতি আজম শেখুল ইসলাম হজরতুল আল্লাম হজরত আল্লামা তকি উসমানী মাদ্দাজিল্লাহুল আলিয়া, উনার প্রতিটা স্পিচ প্রতিটা মেসেজ আপনি মিডিয়াত পাইবা। উনিও তো নাজেল হইতে পারতেন। তাই আপনারা ইতা ব্যাপারে নিয়ে বাজে কমে না। ইউটিউবার হলে ওখানেও তো শুক্রিয়া দেখর কেউ যে এও যে ইয়ং ফুলা ফাইন যারা যুব সমাজ ইতা চাইলে তো টিকটক লাইকি ভিডিও বানাইয়া বিভিন্ন নাচ গানের ভিডিও ছাড়িয়ে তো ইউটিউবে ডাউনলোড করতে পারলাও, ইতার তো আরো ভালো পয়সা পাইলাও না। মাথা না নাকি কেউ তারা যে দিনের মহফিল যে ভিডিও করিয়া যে ছাড়ে বিভিন্ন জায়গা থেকে মানুষে শুনে বলতে আমলও করে। আমল যে মানুষে করেন না এখানে একদম ভুল মাতি, হে আমল করেন না, মানুষে বহুত আমল করে, আমরা প্রমাণ পাইয়া। তাই যার কারণে ইউটিউবার অপর বিরুদ্ধে মিডিয়ার বিরুদ্ধে অপপ্রচার না চালাইয়া এরার পারলে সহযোগিতা করবা। হাওখান হইতে পারেন বলে যাবি সাহেব তোমার বাদ ইউটিউবে ছাড়িও না, ঠিক আছে আমি মানি আর কি। যদি আমার বাদে ক্ষতি হয় ছাড়তাম না, কোনো অসুবিধা আমার নাই। আমি যাবি না আরো 2বার আইয়া গেছি, আরো 2 বছর এই জমিন আমি আইয়া গেছি। ও গত মসজিদ তো 2বার আইছি। ও ওখানে বন্ধন বাজার এখান আছে, এখানে গতবারও আইসি, এর আগরবার আইসি, এবারও আলহামদুলিল্লাহ ডেট আছে আমার। বা এত অঞ্চল আমি ফার্স্ট যে সময় মিডিয়ার পর্দাত আসলাম না, ফার্স্ট আমি উদমিন ওয়াজও আইসি। আমার জীবনের ফার্স্ট প্রোগ্রাম আমি করছি তুতারবন বানাত মাদ্রাসা। আল্লাহ খরাইন লো আইসই সেই সময় মিডিয়ার গফও আসে। এখন মিডিয়ার পর্দাত আইসি সাহেব আর আসামত বিভিন্ন জায়গা থেকে নিজের হয় কোনো প্রোগ্রামও যাইতামও ভারিয়ার না, কোনো প্রোগ্রামও যাইয়া, কারণ আল্লাহ তৌফিক যেন দেওয়ানো যায়। আর এই বছর আলহামদুলিল্লাহ প্রোগ্রামও শেষ ইয়া হাজার, কিন্তু লিমিটেড রাখি, আর আনলিমিটেড কোনো প্রোগ্রাম নাই। এখানে মানুষের সময় দেওয়া লাগে। আর দিনের মাহফিল আমি গতকালকে এক জায়গাতে আসলাম হাইলা আমার শিলচারের বড়যাত্রাপুর মরকজ মসজিদ। ও কইছি যে ওয়াজ হইতো সকাল 10টা থেকে রাত্রে 10টা পর্যন্ত, একটা সিস্টেম এটি বালা। আমি এই জন্য হাইলাকান্দির মানুষের মুবারকবাদ জানাই, এরা প্রতিটা জলসা দেশে রাত 10টা থেকে হাইয়েস্ট 11টা পর্যন্ত চালায় মানুষের ঘুমাইবার সুযোগ। তো প্রতিটা জায়গা তোলা হইতো, দিনের মাহফিল গোটা বছরও চলতো। খালি এক মৌসুম বানাই দিয়েছেন আপনারা, খালি ডিসেম্বর নভেম্বর থেকে লইয়া মার্চ পর্যন্ত প্রতিটা বছর মানুষের দিনের কথা শুনতো আলিমফর মুখ তাকিয়া, প্রতিটা বছর শুনতো। জলসার এই পিন্ডারের প্রয়োজন নাই, ও মসজিদের ভিতরে বানায়। আর লিমিটেড আলিম দাওয়াত দেই, তা না সময় মতো 2 ঘন্টা 1 ঘন্টা দিনে নসিহত করিয়া আপনারা সময় দিয়ে দিতে পারো, তারা হুড়া থাকলো। প্রতিটা বছর হইতো দিনের মাহফিল, কারণ আমি 100% মত আছি আলহামদুলিল্লাহ। আপনারা এক মৌসুম বানাইছি, মৌসুম আমরা থেকে হরতো প্রতিটা বছর। সুরালা দিয়ে আপনি পছন্দ হন, এখন সুরালা আনুন, আনা সুরালা পছন্দ হন, আনা সুরালা আনুন। কোনোদিন কোনো সুরালা ওয়াইজে হয়েছেন বলে আনা সুরালা ওয়াইজ দাওয়াত তিনলা কিছু খানা হয়েছেন না, কোনো আনা সুরালা বহুতে হয়েছেন। আমরা এটা প্রমাণ আমরা কাছে আছে, কিন্তু আমরা মাতি না। কারণ বাবার রুমবাসীর এখন বগল তোলা মারলে আমার গন্ধ আঠেন না, তোমার গন্ধকেই লাভ আছে। তাই প্রত্যেকজন মানুষে মিডিয়ার ব্যবহার অপপ্রচার চালাইবা না, তারা সহযোগিতা করবো। আমি শুক্রিয়া আদায় করি আমাদের যুব সমাজে এখন গান বাজনা তাকিতে বাসিত্রা আলহামদুলিল্লাহ অনেক যুব সমাজে দেখছি। এখানে বেঙ্গলুর ফোন করি দেখেন আপনি প্রায় রুমাইন তো ওয়াজ চলে, গান বাজনা তুই প্রায় যুব সমাজে বেঙ্গলুর চেন্নাই তামিলনাড়ু এটা ওয়াজ শুনে। এখানে আল্লাহ ইথারে আসল, যার ফলে মানুষের কোনোদিন খারাপ হইও না। ফয়লা নিজের বগলখান তুলা মারিয়া গন্ধ দেখি, ফয়লা নিজের বগল তুলা মারিয়া গন্ধ দেখি, অন্য যদি সুগন্ধ হয় এর বাদে শেষার গন্ধ হান তো খাই। তাই পৃথিবীর কোনো মানুষের দোষ খুঁজা না, ফারলে তো পাইয়া রাখতাম। রাজি আছি ইনশাআল্লাহ, রাজি আছি ইনশাআল্লাহ। এটা নবীজির হাদিস, আমার কথা। তুমি যদি কোনো মানুষের রায় পরিমাণ গুনাহারে জমিনে চাপাইয়া রাখো, আল্লাহ আহকামুল হাকিম নে তোমার হাজার কোটি কোটি আইবরে দুনিয়া এবং আখিরাত লুকাইয়া রাখবা। হুকা সুবহানাল্লাহ, আর জোরে করে কই সুবহানাল্লাহ। আমার লাগা করো শাসির দোষ, আমার চাচার দোষ,
আমার ভাইয়ের দোষ, আমার বোনের দোষ। ইটা এক জমানা এখন আই গেছে। ইটা বুয়াইনতে লাভ স্টোরি করেন, বনিনতে লাভ স্টোরি করবা, ইটারে ব্যাপারে আমরা সমালোচনা না তারা বুঝাইতাম। শরীয়তে এখন মানুষের আইব ব্যাপারে সমালোচনা না তারা বুঝাই। এটা একটা মুমিনের পরিচয়। মুমিনের সিফত মানুষের বুঝানি, মানুষের ব্যাপারে সমালোচনা না, শুধু বুঝানি। একজনে তার গুছায় মাতক, আনা গুছায় মাথা যদি মাথি দে, এখানে তুমিও প্রচার চালাইতে শরীয়তে এখানে পারমিশন দেয়। তাই আমি প্রতিটা আজ এই মেসেজ আপনারা দেই যে আপনারা যে কোনো জায়গায় যদি কোনো মানুষের কোনো ব্যাপারে কোনো মন্তব্য শুনেন, ওখান থেকে শরীয়তে হওয়ার আগে 7 ফুটটা জায়গা দেখিয়া দুইজন সাক্ষী আকলওয়ালা শাহাদাতাই, দুইজন সাক্ষী আপনি আকলওয়ালা লইয়া যাইতা, শাহবালক হইতো না বালক না, মেয়ে হইতো না ছেলে হইতো, একটা শরীয়ত লইয়া গিয়া তদন্ত করিয়া যাতে এটা হাসানি, যদি হাসা হইতে এর ব্যাপারে সমালোচনা না করিয়া তারা ডাইরেক্ট আপনি অ্যাকশন লইতে। কিন্তু আপনি যে ফাটা বাসর ডুল বাজে খানো ভাইলা, তাই পৃথিবীর কোনো মানুষের সমালোচনা আমরা করতাম না ইনশাআল্লাহ। আরো দূরে করি ইনশাআল্লাহ। মানুষের সমালোচনা না। এই যে হরুতাগুলো আপনার তাকে যদি আপনি যখন আপনার বাইর বউরে আপনার শাশির বদনাম করেন, আপনার ফুরিয়ে শুনেন না, কেন জবাব দিন। আপনার ছেলে শুনেন না, আপনার মেয়ে নাবালিক মেয়ে শুনেন না, তো কালকে আপনার তাকে কেন সবক পাই দিব। আমার বাপে উঠতে যাচ্ছি, আমার শাশির বদনাম করছে, খাই তাই তাই ভোর বাড়ি দিলে তাই জালোর বদনাম করবো, তখন দরবার সমাজও ফিতনা আর না, আমি ফিতনা মুক্ত সমাজের জবাব দিই ফিতনা। তাই ফিতনা মুক্ত সমাজে, হিংসা মুক্ত সমাজের গঠন করতে হইলে আমাদের মুক্তাকিয়া পরর ব্যাপারে গীবতরে আমরা সরাইতে লাগবো। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত ইয়া থাকলো এমন একটা গুনাহ, এমন একটা নাফরমানি যে জিনার চাইতে আরো ভয়ানক গুনাহ। নাউযুবিল্লাহ। কোন মানুষে যদি জমিনে জিনা করি নাই আর যদি শরীয়ত সম্মত যদি প্রমাণিত হয়ে যায়, আল্লাহর কোরআনের হুকুম হইয়া থাকলো ওই মানুষের খবর অন্তে মাটির মধ্যে গাড়িয়া চতুর্দিক থেকে একসাথে পাথর বর্ষণ করিয়া ওই মানুষের হত্যা করা হোক। নাউযুবিল্লাহ। এটা কোরআনের হুকুম, এটা কোরআনের আইন যে একজন মানুষের যদি জিনার ধরা খায়, একজন মানুষের যদি ব্যভিচারিত ধরা খায়, শরীয়তের হুকুম হইল, কোরআনের বিধান হইল খবর অন্তে মাটির তারে গাড়িয়া নতুবা তারে বোয়াইয়া আপনি কোথায় কিনা চতুর্দিক থেকে পাথর বর্ষণ করিয়া বড় বড় পাথর দিয়ে ঠাইয়া তারা হত্যা, এটা শরীয়ত। এমনকি কোনো মানুষের যদি চুরির ধরা খায়, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। যদি কোনো মানুষ চুরির ধরা খায়, পুরুষ অথবা নারী, ছোট এবং বড়, কোনো মানুষ যদি জমিনের মধ্যে চুরির ধরা খায়, শরীয়তের হুকুম হইল সর্বপ্রথম তার ডাইনের হাত ওখান খাটা। আমরা কোনদিন খাটা হয়েছে এখানে? ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, জাতি ধর্ম বর্ণ প্রত্যেকটা জাতি আছে। যে দেশে কোরআনের আইন জারি আছে ও দেশের লাগি ও আইন। এই আপনি খালি ডাইরেক্ট খাটা যাইও না, না সরকারে আপনার বিরুদ্ধে অ্যাকশন নিব গিয়া, কারণ এটা সরকারও রুল রেগুলেশন নাই। বাত বুঝে যান? তো ওটা শরীয়ত সম্মত বিচার হইল। নবী যে ফরমান গীবত এমন এক গুনাহ, জিনার চাইতে ভয়ঙ্কর। গীবতে সন্দেহে মানুষের ফ্যামিলি ধ্বংস করে, সমাজ ধ্বংস করে। এই যে আপনি এক মানুষের সন্দেহ করছেন, আপনি যদি আপনার স্বামী যদি স্ত্রীরে সন্দেহ করেন, আপনার স্ত্রী অন্য লোকে মাতে, স্ত্রীর প্রতি আপনার মায়া কোনোদিন জাগিব নি ভাই? জাগিব নি? স্ত্রী যদি আপনার স্বামীরে সন্দেহ করে, আমার স্বামী আমার টিয়ারা খার লোকে মাতে, তাই রানি করে রানতে পালা হয়ে রানতে জানা হইব না। অত সমাজে যত সময় যায় এক ঘর ভাঙে, এক ঘর তুলে, একটা সমাজ তুলে, একটা নারীর জীবন ধ্বংস, একটা ছেলের জীবন ধ্বংস। তাই আমরা ফরর ব্যাপারে জীবনে কোনোদিন গীবত গাইতাম না, গিল্লা গাইতাম না, কই ইনশাআল্লাহ। ও আদা ওখান করি ইনশাআল্লাহ করতাম না কোনোদিন। আজকে দেখছি আমার এক ভাইয়ে এক সংগঠনের নাম হইতাম না, তাই কইছেন বেহেস্তি দেহুরি কান নাকি আস্তা খান জাল হদিস দিয়া বরা। জোরে কই নাউযুবিল্লাহ, আর জোরে করি কই নাউযুবিল্লাহ। বেহেস্তি দেহুরি কান লেখছেন খাই যারনি, যারে হাকিমুল উম্মত হয়, দুনিয়ার কুতুবখানা যারে হয়, তো আশরাফ আলী থানবী রহমতুল্লাহি তাআলা আলাইহি তাই। তাই ওইটা কিছু ভাইবা এখকে আত্মা আপনার হদিস দিবা যেগুলা শরীয়তের চূড়ান্ত পর্যায়ে হারাম করছে। ওইটা কিছু মহাপণ্ডিত হইব আত্মা বারইবা, হুকু যাইত না হইবা না নি, ওইটাও মানিও না। আমি প্রায় সময় কই আমার বরাক আলহামদুলিল্লাহ যেটা যোগ্য আলিমুখল আসইন,
মুফতি হল আসইন, মুফসির হল আসইন, কারি হল আসইন। এরার কাছ থেকে কোনো মাসলাত যদি বেড়া লাগেন এরার কাছ থেকে সমাধান লইব আর বাড়া যাওয়া লাগবে। আমার শাহাবাদ মাদ্রাসা হইন, সকলাফার মাদ্রাসা হইন, বা আমার ও নিয়ামতপুর নয়া মাদ্রাসা যেখানে সোখান হইন, বা আপনার এই নয়াগ্রাম মাদ্রাসা হইন, আমরা নাই অভাব না। বদরপুর টাইটেল হইন, বাসকান্দি টাইটেল হইন, রতনপুর দারুল হদিস হইন, অভাব নাই হক্কানি মুফতি হল। আর বাড়া যাওয়া লাগতো না, মোবাইল থেকে আর হিকুর গেছে হতোয়ালা লাগতো। আর আরেখান কথা অন হইয়া দয়া করিয়া মুফতি সাহেব হলের কাছ থেকে ফতুয়া লইতে ফোনে লইও না, ফোনে লইও না, এরার কষ্ট হয়। আপনি অত এলামি করেনি একজন মুফতিরে, আপনি জায়গায় জান জানি এবার বর্ণনা করিয়া তার কাছে ওখান পেশ করুন জানি, এর বাদে আপনারা তাই ফতুয়া দিবা। ফোনে কইলা বেটা আর উড়া তার বাদে আর রেকর্ডিং করিয়ে শাড়ি হইতে পারত। প্রত্যেকে নিজরে ফয়লা দামি বানায়, এর বাদে মানুষের ন্যূনতম মর্যাদা দেয়। আল্লাহ তাআলা আপনার আমারে দিনের সহি সমুদ দান করতে হই আল্লাহুম্মা আমিন। আরো দূরে করি হই আল্লাহুম্মা আমিন। দিনের সহি সমুদ যদি আপনার আমার না থাকে, সারা দিন নসিহত করিয়া মানুষ আমল করতো না, সারা দিন আমল নসিহত করলে কোনো মানুষ সংশোধন হইতো না। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন কুনতুম খাইরা উম্মাহ, পৃথিবীর জমিনের মধ্যে উম্মতে খায়ের খারে খোয়া হয়। পৃথিবীর জমিনের মধ্যে শ্রেষ্ঠ জাতি কাহাকে বলে? ওই সমস্ত জাতিরে বলা হয় যাদের মধ্যে দুইটা গুণ, দুইটা খাসিয়ত, দুইটা আখলাক, দুইটা আদর্শ, দুইটা ব্যবহার যাদের মধ্যে পাওয়া যায়, ওই সমস্ত মানুষরে খায়রে উম্মত বলা হয়, অর্থাৎ বেহতরিন উম্মত বলা হয়। এক নম্বর তা'মুরুনা বিল মা'রুফ, যাহাদের জীবনের মধ্যে ওই খাসলতটা পাওয়া যায়। পৃথিবীর যে কোনো মানুষের হর সময় খানা একজন মানুষে ভালো কথাগুলা শুনাইব, একজন মানুষে বালা কথাগুলা শ্রবণ করাইব, একজন মানুষের হর সময় ভালো উপদেশগুলা দিব। কারণ শরীয়ত সম্মত দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জিন্দেগি থাকি লইয়া, আপনার জীবনে যে সময় বালিগ হওয়া থাকি লইয়া যতদিন জমিন বাঁচিলা, এমনকি নবুয়তির আগ পর্যন্ত নবীজি জীবনে কোনো মানুষের ক্ষতি করছেন না, জীবনে কোনো মানুষের খারাপ কোনো কথা শুনাইছেন না, জীবনে কোনো মানুষের খারাপ কোনো জিনিসের আদেশ দিছেন না। হর সময় নবুয়তির আগেও নবীজি মানুষের ভালো কথার আদেশ দিছেন। সুবহানাল্লাহ। যার খানে গোটা পৃথিবীর, গোটা মক্কাতুল মুকাররমার যত বড় বড় জাহিল হল আসলা, যত বড় বড় সর্দার হল আসলা, খ্রিস্টান জাতীয় হল যত বড় বড় ছিলা, নবীজির আমানতদার মানতা, নবীজির আদর্শবান মানতা, নবীজির বালা আখলাক ওয়ালা জমিনের মধ্যে মানতা, নবীজির একজন আমানতদার আমিন হিসাবে, আমিন আর সাদিক হিসাবে, সত্যবাদী হিসাবে, বিচারপতি হিসাবে, হকপন্থী হিসাবে নবীজিরে অমুসলমানে মানিয়া নিত। সুবহানাল্লাহ। যে নবুয়তির আগর গপ ফরিয়া, নবুয়তির বাদর না, নবুয়তির আগর গপ ফরিয়া সারা পৃথিবীর সারা মক্কাতুল মুকাররমার মানুষে নবীজিরে আমানতদার, সাদিক, সত্যবাদী, হক বিচারপতি মানত। এখানে নবীজির আখলাক, নবীজির আদর্শ, নবীজির ব্যবহার এমন ছিল। সিরতের মধ্যে দেখলাম দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাত এখন নবীজি নবুয়তি প্রাপ্ত হন নাই। ওই সময় খানা একদল মানুষে খানা কাবা রিপেয়ারিং করতরা, খানা কাবার কাজ করতে সময় গিয়া কাজ করিয়া যখন দেয়ালের ইট গাঁথনি দিতে দিতে গিয়া হজরে আসওয়াদ পর্যন্ত পৌঁছিলা, দুইটা গোষ্ঠী, দুইটা খানদান, দুইটা খানদানে দ্বন্দ্ব লাগাই না, ফিতনা লাগাই না, ওই হজরে আসওয়াদটা আখার হাত দিয়ে ওখান থেকে নামাইতা। যে সময় দুইটা খানদানের মধ্যে কোনো সমাধান নাই, ওই সময় খানা দুই দলের দুইজন সর্দারে কইলা ই বিচারর রায় একমাত্র একজন মহামানবে দিবা, যার নাম আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ। সুবহানাল্লাহ। দু জাহানের নবীরে যখন আনা হলো, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই পার্টির জবান বন্দি হল নইয়া যখন দেখলা কোনো লাইনে সমাধান হল না, সঙ্গে সঙ্গে হইয়া দিলা আগামী খাইল যে মানুষ সর্বপ্রথম খানায় কাবার ভিতরে সর্বপ্রথম আইতে পারবায়, ফজর রক্ত দ্বারে দরওয়াজা খোলার পরে সর্বপ্রথম যে মানুষের হওয়া যাইব ওই মানুষে এই হজরে আসওয়াদর ফয়সালা দিবা। হোক সুবহানাল্লাহ। আল্লাহর কি মুআমেলা, আল্লাহর কি লীলা খেলা। গোটা মক্কাতুল মুকাররমার বড় বড় লিডার হল, বড় বড় সন্ত্রাসবাদী হল সারা গুমের মধ্যে লিপ্ত, কিন্তু আখরি জমানার নবী, আপনার আমার খলিঞ্জার টুকরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহ সাদিকের সময় বাইতুল্লাহ খানা কাবার ভিতরে নামাজ অবস্থায়। হোক সুবহানাল্লাহ। সকালবেলা দুইটা কৌমের মানুষ, দুই গোষ্ঠীর মানুষ যখন ইয়া মসজিদের মধ্যে ইয়া রওনা দিলা,
বৈতুল্লাহ শরীফের দরওয়াজা খুলিয়া দেখলা এই বৈতুল্লাহর ভিতরে পৃথিবীর আর কোনো মানুষ নাই, একমাত্র আপনার আমার নবী, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এক বাক্যে দুইটা গোষ্ঠীর মানুষে, দুইটা খানদানের মানুষে বলে, ইয়া রাসূলুল্লাহ, হে আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ, তোমারে আমরা সত্যবাদী মানি, তোমারে আমরা আমানতদার মানি, তোমারে আমরা হক বিচারপতি মানি। তুমি যে ফয়সালা খান্তা দিবাই, তুমি যে রায় খান্তা দিবাই, আমরা সারায় মানিয়া নিতে বাধ্য হইমু। সুবহানাল্লাহ। কারণ আমরা জানি যদি অন্য গোষ্ঠীর কোনো মানুষের আল্লাহ ঢুকে দিলাই তো এই ফয়সালা আমরা জমিনও কোনোদিন মানলাম না। অনে আপনার মতো মানুষ ই বিচারের যোগ্য, তাই আমরা আপনি যেখান ফয়সালা দিবা ওখান আমরা মানিয়া নিমু। সুবহানাল্লাহ। নবীজের সঙ্গে সঙ্গে কইলা, আপনারা দুইটা কোন থেকে নির্ধারণ করবা, দুইজন মানুষ আমার সাথে দেখুয়া। সঙ্গে সঙ্গে দুইজন মানুষ যখন দেওয়া হলো, চারজন মানুষ লইয়া গামছা লইয়া নবীজির গামছা মুবারক ওখান চাদর মুবারক ওখান খান্দো তাকে সরাইয়া নবীজি থান ওখান বিছাইয়া চাইরো জনটে কইলা, চাইরো কোনার মধ্যে ধর আর তুলা মারিয়া নবীজি টান দস্তে নবুয়তর হাত দিয়ে হজরে আসওয়াদটা ওখান থেকে লামাইয়া চাদরের মধ্যে তৈলা। সুবহানাল্লাহ। ওখান থেকে সরাইয়া নিয়ে হরান তুইয়া হইল, তুইয়া কইলে এখন জলদি কাম করিলা, ওখান আবার তুই বুঝা গাতানা লাগবো। বৈতুল্লাহ শরীফের যখন রিপেয়ারিং হল, খানায় কাবা যখন খাস শেষ হয়ে গেল, আবার যখন ওখান থেকে সরাইয়া হজরে আসওয়াদরে তার জায়গা মতো রাখা লাগে, নবীজি সেম টু সেম আবার কইলে, আপনারা দুইজন চারজন মানুষ আয়, দুইটা কৌমার মানুষের চাইত্রটা গামছা মুবারকর চাইর কোনার মধ্যে ধরাইয়া নবীজি তান হাত মুবারক দিয়া হজরে আসওয়াদরে জায়গার মধ্যে রাখলা। সুবহানাল্লাহ। কেন নবীজির আদর্শ জিন্দেগিটা এমন ভাবে গেল, সারাটা জিন্দেগি নবীজির জীবনে কোনো ফিতনা ছিল না, কোনো হিংসা ছিল না। কোনো গরিব মানুষও যদি তার দরওয়াজার মধ্যে আয় আর তার ঘরের মধ্যে যদি এক লোকমা খালি থাকে, এর তাকি অর্ধেক লোকমা ওই মানুষের দিতা। সুবহানাল্লাহ। এমনকি যদি একটাও খাজুর থাকে, ওই খাজুরটা অর্ধেক করিয়া নবীজি ইফতারের বুঝ রাখিয়া বাকি সারা খাজুরের টুমা বাটিয়া দিতা। সুবহানাল্লাহ। এমন আদর্শ কার আছে? আমার ঘরের মধ্যে আমার আপন চাচা গরুর ভাই বোনের ঘরের মধ্যে উপাস তাছরা, আমি চাচা ঘরের মধ্যে গরুর মাংস দি ভাত খাইয়ার, আমি বাইয়ে ঘরের মধ্যে মূর্খর মাংস দি ভাত খাইয়ার, অথচ আমার লাগা ঘরের ঠেলাওয়ালা রিক্সাওয়ালা আমার আপন চাচার ঘরের ভাই ফুফুর ঘরের ভাই না খাইয়া গুমার, ওর বাচ্চা সন্তান গুনাই তেহাও মাও করে খান্দিত্রা, আব্বা আমার গলার জড়িয়া খান্দিত্রা খানি নাই। একটা বারও কি সেই নবীজির দিকে তোমার চেষ্টা করা যায় না? যে নবীজি সারাটা দিন থেকে উম্মতরে বুঝাইয়া গেলা, তোমার ঘরে এক লোকমা যদি খালি থাকে, তোমার পেটের ব্যবস্থা রাখিয়া বাকিগুলা উম্মতরে বাটিয়া দিও। সুবহানাল্লাহ। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একজন সাহাবী ছিলেন, জঙ্গে খন্দকের সময় যখন নবীজির পেটের বুকে লাগলো, পেটের বুক লাগার পরে এই সাহাবী মনে করলেন একটা ছাগল দিয়ে যুব করিয়া সব সাহাবীরে খাওয়ানো তো সম্ভব হইত না। ফলে গিয়া নবীজিরে আরো দুইজন সাহাবীর লগে দাওয়াত দিলা। নবীজি কইলা, রে বা জাবির, অতজন সাহাবী হইয়া অতজন সাহাবী তুই আমি নবীজি তো একলা খাইতে পারতাম না, আমি যেমন উপাস বাকি সাহাবায়ে কেরাম হল সেম টু সেম উপাস, তাই আমি নবীজি কইয়ার যাও তুমি খানির ইন্তজাম করো। যখন গেলা হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খানার ইন্তজাম করলা, ইন্তজাম করার পরে দেখা যায় সারা সাহাবিয়ে আর এই খানিয়ে কোনো সময় ফুয়াইতো নাই। নবীজি সব সাহাবায়ে কেরাম হলতে লইয়া হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে গেলা, সারারে সুন্নতি তরিকা বসাইলা। জাবিরকে ডাক দিয়া কইলা, বা জাবির, আমি নবীজি কইয়ার বাতর গামলা গুতা আনো, মাংসর তরকারির গামলা গুতা সামনে আনো, আর আমি নবীজি কইয়ার তুমি বাটা আরম্ভ করো। সুবহানাল্লাহ। হযরতে জাবির কইলা, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, যেই পরিমাণ মাংস আছে, যেই পরিমাণ ভাত আছে, এই পরিমাণ রুটি আর মাংস দিয়া কোনো সময় তো ফুয়ানি সম্ভব হইতো নাই, সারা মাংসের দেওয়া তো সম্ভব হইতো নাই। আবার নবী কইলা, রুটি ডেস্কিটাও দেখে আনো, মাংসর ডেস্কিটা আমার সামনা খানো আনো। নবী যে সামান্য হাতর মুবারক কান্তা চুয়াইয়া সঙ্গে সঙ্গে কইলা, ডাকিয়া রাখো আর বাটা শুরু করো। এই মাত্র বাটা শুরু করলা, সারা মানুষে খাইয়া দেখা যায় হান্ডির মধ্যে রুটির আপনার ডেস্কির মধ্যে
মাংসর ডেস্কির মধ্যে অর্ধেক অর্ধেক সামান রয়েছে। সুবহানাল্লাহ। কেন নবী যে জীবনে কোনোদিন কোনো সাহাবী তো এক লোকমা মুখ দেয় নাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, মাস যাইতো আমি খাদিজার ঘরে চুলাত আগুন জ্বলিত না। আবার নবী যে ফেটর মধ্যে ফাতর বান্ধিয়া যখন ঘরের মধ্যে শান্তি পাইত না, সঙ্গে সঙ্গে মসজিদে নবীর মধ্যে গিয়া আল্লাহর কুদরতের কদম সৈয়দ পড়িয়া কান্দিতে খুঁজে, আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে যখন আপনি আমারে দিছ, আমি অভাবী আছি, কোনো অসুবিধা নাই, আমি গরিব আছি, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার উম্মত গুনতারে জীবনে কোনো উপাস মারিও না, আমার উম্মত গুনতারে জীবনে কোনো সময় না খাইয়া জমিন থেকে বিদায় দিও না, কারণ আমার উম্মত গুনতে জমিনও আমারে ফাইতা নাই। এগুন হয়তো পৃথিবীর কোনায় কোনায় থাকি, যখন আমার মদিনায় তৈজিবার মধ্যে আইবা গো আল্লাহ, আপনি আরশে আযীমও থাকবা, আমি তো মদিনায় তৈজিবার থাকবো, এটা সরাসরি কোনো দিন আমার দেখতো নাই। যদি সরাসরি জমিনের মধ্যে থাকতাম, পৃথিবীর সব উম্মতে হাতরিয়া ফারুক, আটিয়া ফারুক, যে লাইনে ফারুক, আমি নবীজির কাছে আইলো নে, ঠিক কিনা? আর এখান তো 100%। আজ যদি নবী জীবিত থাকতা, তে মানুষের গইড়াইও গোড়াগড়ি খড়িয়াও, পাও না থাকলেও গোড়াগড়ি খড়িয়াও নবীজির কাছে গেলেও নে দূরে হয়ে, ঠিক কিনা? খেলে নবীজির লগর মহব্বত যদি না থাকে, তে তুমি ফেদা যত বড় মুফাসসির হও না কেন, ফেদা কবর গিয়ে হিনো গিয়ে শান্তি হইতে। নবীর আদর্শ লাগবেই তোমার সাথে। নবী ছাড়া জন্য তো কোনো বেটা যাওয়া সম্ভব না। বেনা আমি মুফাসসির, আমার মুফাসসিরি গিরি করিয়া ব্যস্ত যাই মুগি, তোমার তা কিরে বেটা কত বড় বড় মুফাসসির করি জমিন আইয়া গেছে, হেরার খবর কোন হালতর একবার ফোন করে দিকার হল নাই, তো টেলিফোনের ব্যবস্থা না বুঝতা। এই আফসোস লাগে, অনেক ভাইয়েতে টিকটক লাইকি ভিডিও বানান কবরিস্তান লইয়া, দেখলাম কালকে, এরাও তো মুসলমানের দিবস, এরা কি মৌতর ডর জাগে না? এরা মরতো না, একদিন মরবো। কি এরা যে কবরিস্তান লইয়া, মসজিদ লইয়া, মাদারিস লইয়া, আল্লাহর খানায় কাবা লইয়া যে ভিডিও বানায়, বা লোকে গানের কনসার্ট বা গানগুলা অ্যাড করে, এদের কি দুঃখ লাগে না, লজ্জা লাগে না? তো আমি তো একজন নবীরা উম্মত, অথচ আরে হইয়া দিলাফি খাওয়া শূন্যতার ফ্রি দিলাফি বাটাও অর্নানি দেবা, কত আউরি শূন্যতার ভাবগুলি ভাগলি যাবার দৌড়াইবা, খালি দিলাফির বাট লইতে হবে। মাটিকে একদম বাস্তব না। ফ্রিতে যদি খাওয়া আলকাতরা হইতে আলহামদুলিল্লাহ না, কিন্তু আলকাতরা যে শতাহর দাগ লাগলে ছুটে নাই কেন কেউ জানেন। এই সকলটা ফ্রি খাইও না, জিলাপি খাওয়া সুন্নত না, সুন্নত সব জায়গা। দাড়ি রাখা হতো সুন্নতে মাকে দা, এই জিলাপি খাওয়া যে সুন্নত, এর কি বড় সুন্নত হইল দাড়ি রাখা, এর কি বড় সুন্নত হইল তো কি হিন্দা, এর কি বড় সুন্দর হইল সুন্নতি, সুন্নতি লেবাস লাগানি। খালি জিলাপির সুন্নত চিন্তা করলে হইতো না, সিন্নি খাওয়া সুন্নত, দাওয়াত গ্রহণ করা সুন্নত, ইকান খালি গ্রহণ করলে হইতো না, সব জায়গার সুন্নত জিন্দা করা। তখন না তোমার নিজে নবীর আশিক, নবীর পাগল দাবি করলে চলে। তাই প্রতিজন মানুষে নবীর আদর্শ বাস্তবায়ন করুন। নবীর আদর্শরে বাস্তবায়ন যেদিন আপনার আমার জিন্দগির মধ্যে হইব, প্রত্যেকজন মানুষের জমিনে শান্তি হইব, আখিরাতে শান্তি হইব। তো আমার দুস্থ হল্লার, আমার বুজুর্গ হল খোয়াত আসলাম, আপনি বেহতরিন উম্মত কোন দিন হইবা? যেই দিন আপনার মধ্যে দুইটা খাসলত পাওয়া যাইব, দুইটা আদর্শ পাওয়া যাইব। এক নম্বর, তা'মুরুনা বিল মা'রুফ। হে নবী, আমি আপনারে জানাইয়া দিয়ার, দুনিয়ার জমিনের মধ্যে আপনি হর সময় এখানে মানুষের ভালো কথাগুলা শোনাও, ভালো পথের সন্ধান দাও। একজন মানুষ যদি বাঁকা রাস্তায় যাওয়ার চেষ্টা করে, খারাপ রাস্তায় যদি একজন মানুষ যাওয়ার চেষ্টা করে, আমি আল্লাহ তোমারে হইয়া দিয়ার মানুষের ভালো কথাগুলা শ্রবণ করাও। হর সময় এখানে মানুষ জাতিরে ভালো কথাগুলা শোনাও। একজন মানুষের কোনো সময় গালি দিও না, কটু কথা কোনো মানুষের হইও না, দিল আঘাত দিয়া কোনো মানুষের কোনো সময় গালি দিও না। একজন যদি গরিব মানুষ থাকে, তারে ছোট লোক কইয়া কোনো সময় গালি দিও না। একজন মানুষ যদি আতুর থাকে, তারে ল্যাংড়া হইয়া কোনো সময় তুমি খুঁটা দিও না। একজন মানুষ যদি অন্ধ থাকে, তারে খানা হইয়া কোনো সময় তুমি খুঁটা দিও না। ওই খানা বেটাটায় যদি 2 রাকাত নফল নামাজ পড়িয়া চকুর পানি ফালাইয়া যদি কয়, আল্লাহ তোমার লীলা আসলো, তোমার খেলা বুঝলাম না, তোমার ফায়সালা হইল রে দয়াল, তুমি আমার চোখ দিছ না, তাতে আমি খুশি আছি, বেজার নাই। কিন্তু ওই মুসলমানটা আমার জন্য খুঁটা দিয়া যখন কথাটা কইল রে দয়াল, আমি খানা বেটায় সহ্য করতাম পারিয়ার না। এই দোয়াটা যদি একজন অন্ধ মানুষের দোয়াটা যদি আল্লাহর আদালতে কবুল হয়ে যায়, মনে করিও আল্লাহ ডাইরেক্ট তোমার অ্যাকশন দিব,
পৃথিবীর কোনো মানুষে ওই অ্যাকশন থেকে বাঁচাইতে পারতো না। নাউযুবিল্লাহ। একজন মানুষ যদি আতুর থাকে তারে কোনো সময় খুঁটা দিও না। একজন মানুষ যদি ভিক্ষুক থাকে তারে কোনো সময় খুঁটা দিও না। একজন মানুষ যদি সবচাইতে জমিন গরিব থাকি যায়, গরিব বলিয়া জমিনত তারে অবহেলা তুমি করিও না। কারণ ওই ফতর ফকির হয়তো কালকে তুমি হইতে পারো, এখন হইতে পারো। দুনিয়ার জমিন থেকে কোনো মানুষে কোনো জিনিস লইয়া যায় না, শুধুমাত্র আমাল খান্তা লোকে লইয়া যায়। যে আমলগুলা তুমি জমিন করবা, যে আমল জমিন করিয়া যাইবা, কবর যাবার পরে অগুন্তা তুমি পাইবা। যদি কোনো মসজিদের মধ্যে দিন থেকে তোমার কোনো সম্পদ লাগাইয়া যাও, ওই সম্পদের কারণে যদি মসজিদ ওখান তামির হয়, মসজিদ ওখান যদি জমিন কায়েম হয়, মানুষে যদি মসজিদে নমাজ পড়ে, মানুষে নমাজ পড়িয়া দোয়া করবা, আর তুমি কবর হুতি হুতি সওয়াব পাইবা। যদি মাদারিস বানাইয়া তুইয়া যাও, কোনো হাফিজে কুরআন যদি জমিনের মধ্যে বানাইয়া তুইয়া যাও, আলিমে দিন যদি জমিন বানাইয়া তুইয়া যাও, তুমি কবর যাওয়ার পরেও এই মানুষের কাছ থেকে তুমি ডাইরেক্টলি মাগফিরাতের দোয়া পাইবা। এখন সুবহানাল্লাহ। বন্দা যে সময় তোমার শানো হাত তুলা মারি দোয়া করে, রব্বানা গফির লানা ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। কোনো মানুষে যদি তোমার জন্য দোয়া করে, কোনো মানুষে যদি তোমার জন্য মাগফিরাতের ফয়সালা করিলায়, কোনো মানুষে যদি তোমার লাগি মাগফিরাতের দোয়া জমিন করে, আল্লাহ তোমার ওই মানুষের উসিলায় দুনিয়ার জমিন থেকে হয়তো কবর খান্তারে আল্লাহ জান্নাত বানাইতে পারে। সুবহানাল্লাহ। কারণ কে জানে কোন সময়খানে কোন মানুষের দোয়া তোমার সামনে কবুল হইব। এই সময়খানে আল্লাহর আদালত সহিতা দিয়া, আল্লাহর আদালত সাহায্য চাইও। পৃথিবীর কোনো মানুষের কাছে সাহায্য চাইও না। ওই মানুষটা তোমার আপন না, বন্ধু না, শত্রু তুমি জীবনে হইতে পারতে না। কারণ পৃথিবীর ওই মানুষ সবচাইতে বেশি দুশ্মন হয়, যে সবচাইতে বেশি তোমার লোকে চলে। ঠিক কিনা? ওই মানুষের সবচাইতে বেশি তোমার ক্ষতি করে। যে দুনিয়ার জমিনে তোমার বন্ধু, দুনিয়ার জমিনে তোমার বন্ধু, দুনিয়ার জমিনে তোমার আপন বলিয়া তুমি যারে গণ্যমান্য মনে করো, ওই মানুষে তোমার ক্ষতি করতে দ্বিধাবোধ করে না। ঠিক কিনা? কারণ তুমি বনগ্রামের মুসলমানের ঘরে কত টাকা আছে, কত টাকার অলঙ্কার আছে, কি কতটা আছে, কোনো মানুষে হাইলাকান্দি টাউন থেকে জানতো নাই। যত সময় পর্যন্ত বনগ্রামের কোনো মানুষের সে হাত করছে না, অত সময় তোমার ঘরের খবর হইতে পারতো না। ঠিক কিনা? হাসান আমাদিকে। তাই পৃথিবীর কোনো মানুষের তিরস্কার না, পৃথিবীর কোনো মানুষের তিরস্কার না, অবহেলা না, কোনো মানুষের নিন্দিতাম না, গালি দিতাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরো সামনে দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীর কোনো মানুষের অবহেলা করা যায়। একজন গরিব তাই তুমি ছোট লোক খুঁয়ে গালি দিও, তুমি ওরে বাবা বড় লোক আর খদিন তাকবা। ফার্ম যাওয়ার বাদে সারা তো একজন ফকির যদি মারা যায়, একজন ভিক্ষুক যদি মারা যায়, দুই হাত নাই, দুই পাও নাই, ওই মানুষটাও যদি মারা যায়, ওই মানুষের যদি পুরুষ মানুষ হয়, সাদা তিন টুকরা কাপড় দেওয়া হবে। আর যদি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও যদি মারা যায়, ওই মানুষেরও 3 টুকরা সাদা কাপড় দেওয়া হবে। ঠিক কিনা? যদি একজন চোখ নাই, যদি একজন মানুষের 2 হাত নাই, যদি একজন মানুষ খালুয়া থাকে, ওই মানুষটাও যদি মারা যায়, তারে যেমন ভাবে 3 টুকরা সাদা কাপড় দেওয়া হবে, সেম টু সেম যদি তুরস্কর প্রেসিডেন্ট রিসেপ তাইয়িবের দোকানও যদি মারা যায়, এরপরেও সেই মানুষেরও 3 টুকরা তোমার মতো সাদা কাপড় হয়। শেষ বেশ থাকি বেশ দামি থাকবো, 3 থাকি 4000 টাকা। ঠিক কিনা? তাই শাইরে ফরমাই, নদীর অপার বাঙ্গে অপার গড়ে, এই কি তোমার খেলা, সকালবেলা বাদশারে তুই ফকির সন্ধে বেলা।
ভাবতে পারো জমিনের মধ্যে তুমি ধনী, তুমি পয়সাওয়ালা, তোমার মতো ধনী কোনো মানুষ বনগ্রামের ইয়াক নাই। কিন্তু হয়তো আগামীকাল তোমার মতো মানুষের দরওয়াজায় দরওয়াজায় ভিক্ষা করাইতে পারে। ঠিক কিনা? কত মানুষ জমিনের মধ্যে দেখলাম, কত যুব সমাজে বেঙ্গালুরুর মধ্যে গিয়াও টিকটক ভিডিও বানায়, লাইকি ভিডিও বানায়। কিন্তু ওই মুসলমানের যুবকটা যে সময় মারা যায়, এই তো গতকাল কুরলাস, যখন হঠাৎ করে একজন যুবক বেঙ্গালুরুর মধ্যে মারা গেল, আরেকটা যুবকরা যখন তামিলনাড়ুর মধ্যে দুষ্কৃতকারীরা হত্যা করলো, এদের লাশ যখন বাড়ির মধ্যে পৌঁছে দেওয়া হলো, একটা বার ওদের পরিবারের দিকে খবর লাগাও। ঘর থাকি সারা টাকা কোনো মানুষের দেওয়া সম্ভব হয় নাই। ওই সেই মানুষেরও টাকা দিয়া লাশটা বাড়ির মধ্যে পৌঁছাইয়া দিছে। তাই জমিনের মধ্যে রূপর অহংকারী না, ধনের অহংকারী না। খালি জাবির হুসাইনুল্লাহ খান মানুষের আল্লাহ ফতর বিকারি বানাইতে দ্বিধাবোধ করতো না। কারণ পৃথিবীর সবচাইতে শিক্ষিত মানুষ, পৃথিবীর সবচাইতে যুক্তি দেখাইতে একমাত্র শয়তানে, ইবলিস শয়তানে। সেই শয়তানের সামান্য অহংকারী আর তকব্বুরি করার কারণে গোটা জাহানের মানুষের শত্রুতারে বানাইছে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। হে ইবলিস শয়তান, গোটা জাহানের ফেরেশতাদের সম্বোধন করিয়া রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে খুঁজে দেয়ার, তোমরা সমস্ত ফেরেশতাগুলোকে আদম আলাইহিস সালামের কদমের মধ্যে সিজদা করো। সুবহানাল্লাহ। ফাসাজাদু লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু, সারা ফেরেশতাগুলো সিজদা করছেন, ইল্লা ইবলিস, মগর সজদা नहीं किया ইবলিস। শয়তান ने নাউযু বিল্লাহ, শয়তান দে রব্বুল আলামিন কইলা, শয়তান আমি আল্লাহ তোমাদেরকে অর্ডার করলাম, আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করলাম, ওই জমিনের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জমিনের মধ্যে সিজদা দেওয়ার জন্য তোমরা কোন কারণে সিজদা গ্রহণ করলাই না? শয়তানের জবাব দিও, আল্লাহ জমিনের মধ্যে আপনি আমারে আগুন দিয়া বানাইছো, আর আগুন যদি কোনো মানুষের জমিনের মধ্যে জ্বালায়, ওই আগুন হইল ঊর্ধ্বমুখী। আর দুনিয়ার জমিনে মানুষ আপনি মাটি দ্বারা বানাইছো, আর মাটিটা যত আপনি উপর দিকে এটা মারুন, ফরে নিচে উপরে। ঠিক কিনা? তাই মাটি হইল নিচমুখী, আর আমি আগুন হইলাম কি ঊর্ধ্বমুখী। ঊর্ধ্বমুখী কোনো জিনিসে নিচমুখী খেয়ে সিজদা দিতে পারে না। নাউযু বিল্লাহ। বলো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি তালাল বদরু আলাইনা وخطفت منه البدور وجب الشكر علينا ما دعا لله داعي صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد। তাই প্রতিজন মানুষের অবহেলা, মানুষের আদর্শ মহব্বত দি ডাক দিতা। মহব্বত শুধু গার্লফ্রেন্ডের কাছে দেখানি না, মায়া এবং নরম দিল শুধু বয়ফ্রেন্ডের কাছে না। পৃথিবীর প্রতিজন মানুষের, প্রতিটা জাতির সামনে ভালোবাসা স্থাপন করো, ভালোবাসা উপহার দাও, মহব্বত উপহার দাও। সমাজও নামি বনবায়, দামি বনবায়, গুণী বনবায়। আর এ কথাও জানিয়ে রাখিও, সমাজও নামি আর দামি যখন বনবায়, সারার কাছে তুমি দামি বলতে পারতায় না, সবর কাছে তুমি নামি বলতে পারতায় না, সবর কাছে কোনোদিন ভালো হইতে পারতায় না। এক শ্রেণী মানুষ থাকবো, এরা জন্মগতভাবে তোমার বিরোধিতা করে। তুমি মারা যাওয়ার মরি গেলেও দেখবা ইগে হইব ওই একটা টাহরটা মরে গেছে, হইব না? রাঙ্গাউটি হুজুর ইন্তেকাল করার বাদে সারা ওয়ার্ল্ডের মানুষের সুখ প্রকাশ করছে। ইটের বাদেও একদলে কইছে বালা হয়েছে,
নাউযুবিল্লাহ খেলে ইগুন তাকবা 1% যে গুণ ইগুন আপনি কিয়ামত পর্যন্ত সূত্রার ডাল দি ভাই রে যাও ইগুন হরি করতে পারতায় ইগুন তাকবা তখন ইগুন তাকলা হলে তুমি বালা কাম করা বাদ দিলে তো জবাব দে এখন 100-এর মধ্যে যদি 10% আপনার বিরোধিতা করে এই 10%-এর কারণে আপনি 90%-এ বালা কাম করা বাদ দিলেইতেন জবাব দেই না বালা কাম করলে চলতে আছে ইনশাআল্লাহ চলিয়ে যাইব কিয়ামত পর্যন্ত জোরে কই ইনশাআল্লাহ বালা খাম জমিনে চলতো খারাপ না আজ হাজারো যুব সমাজে নামাজ পড়ে না এদের বিরুদ্ধে কেউ শিক্ষা রইতে দেখলাম না হাজারো মেয়েরা ফর্দা করে না এদের বিপক্ষে কথা বলতে বাইসা বগল পাওয়া যায় না খালি হোমুক ওয়াইজে ওয়াজ করলে সন্তান বিজনেসও ঠাটা করি ও সন্তান সারা শিক্ষা রইতে আর শিক্ষা রইতে দেখি না বলে আমার চেষ্টা করে বোন বেফর্দ হইয়া যা লালাটাও ওগুলো ফর্দাওয়ালা বানাইতেন মেহনত নাই খালি সহি আকিদা রে বাবা সহি আকিদা ওগুলি মানুষের সমালোচনা করতে ওগুলোর নাম সহি আকিদা কোন সহি হাদিস আছে বুখারী শরীফ শামাইলে তিরমিজি শরীফ ইবনে মাজাহ আবু দাউদ শরীফ যাই কোন হাদিস আছে যে আপনি মানুষের সমালোচনা বাজারও করতে কি কোন হাদিস আছে কোন কিতাবও আছে না বন্ধুত্বই তো আল্লাহর ওয়াস্তে আর শত্রুতা হইতো আল্লাহর ওয়াস্তে যে কোনো মানুষের তখন সমাজে শান্তি আইব একতা আইব মহাব্বত এই যে 20-54 গোটা ভারতবর্ষের মাঝে জাতফাত দিয়া অথচ এই ভারতবর্ষতে এখনো 100-90% মানুষ সমুদ্র আছে আলহামদুলিল্লাহ এরা দেশভাগ চায় না এরা দেশ ফিতনা চায় না শান্তি চায় এই যে আমার এলাকার যারা হিন্দু মানুষ আছে আলহামদুলিল্লাহ ছোটবেলা থেকে এখন পর্যন্ত বড় হয়েছি একটা দিন তারা ফিতনা লাগতে দেখছি না বংশে প্রায় হিন্দু মানুষও দেখছি ওয়াজ শুনে খেলে ওয়াজ হইলে দাঁড়াতে চাই গিয়া বইয়া শুনেন খেলে এরা ভালো তো এরাও তো হিন্দু মানুষ আমার জলসা তাইলে তারা আমি ইগনোর করার কথা নয় তারা ঘৃণা করার কথা আর তারা বইবার জায়গা দিতাম চা নাস্তা করাইতাম এটা ইসলামের আদর্শ রেগু আইলো খেলে হইয়া যদি গালি দিত তুমি টাটাভরটা বিপদও ফেলাই তাই 1% লাগি বালাখাম আমরা ছাড়িয়ে দিতাম না জমিনে বালাখাম চলতো ইনশাআল্লাহ এই ও সামান্য আগে আমি রিপোর্ট দেখছি এই যে তবলিগ জামায়াত নিয়া এই সোশ্যাল মিডিয়ার যে অপপ্রচার চালানি সোশ্যাল মিডিয়ার যে তবলিগ জামায়াত নিয়ে যে কথাগুলা চূড়ান্ত পর্যায়ে এটা মিথ্যা খুতবা দেওয়া হয়েছে ঠিক আছে কিন্তু যে জমায়াতের বিরুদ্ধে তারা সোচ্চার হয়েছে সৌদি আরবে এটা এই আফ্রিকার একটা জমাত আছে হৌ জমায়াতের বিরুদ্ধে এই বর্তমান যে আমাদের দিল্লি মরকজ নিজামুদ্দিন মরকজের পরিচালিত যে জমাত বা উলামায়ে কেরামের পরামর্শে যে জমাত ভারতবর্ষের চলের উপমহাদেশে চলে একটার বিরুদ্ধে তাই এখন সৌদি আরবের বিরোধিতা করলো করে আমরা কিনা তবলিগ জমাতের গাইডলাইন শুরু করতাম না তবলিগ জমাতে খারাপ কোনো কাম করছেন দেখছেন নি কোনোখানে বরং সে ভালো কাম করছে তার মেহনতে মধুরীয় গু মদ খাওয়াতেই বাঁচিছে তার কারণে এক বেনামাজি গুণমাজি হয়েছে তার মেহনতে এক মসজিদ সারা মানুষকে মসজিদের লোকে সম্পর্ক হয়েছে তার মেহনতের কারণে এক পাগল এগু এক মেন্টাল এগু সারাদিন জেগে মোবাইল লইয়া থাকতো এখন ওকে কিতাব লইয়া থাকে আর নাই দেখো আমি সকিক ফেটো আছে আর সুবহানাল্লাহ তাই এর বিরুদ্ধে আমরা সোচ্চার হইতাম এটা ইসলামের নীতি রে ভাই মানুষের সমালোচনা এটা ইসলামের নীতি না যে কোনো মানুষের যেহাতা হোক তারে বুঝাইতাম ও হইল মুমিন আল্লাহ তাআলা ফরমান তা'মুরুনা বিল মা'রুফ তুমি ওই সময় শ্রেষ্ঠ জাতি হইবা ওই সময় তুমি শ্রেষ্ঠ মুমিন জমিনের মধ্যে হইবা যারা দুনিয়ার জমিনের মধ্যে বালা কাম করবা মানুষের বালা কথাগুলা শোনাইবা মানুষের হর সময়গুলো বালা কথাগুলা মানুষের সামনে তুমি পেশ করিয়া যাইবা আমি আল্লাহ কইয়া দিয়ার ওয়া তুমিনুনা বিল্লাহ তুমি একমাত্র 100% ইমানদার মুসলমান হইন সুবহানাল্লাহ 2 নম্বর তোমার খাসলত হইল ওয়া তানহাউনা আনিল মুনকার মানুষের হর সময় খানো খারাপ রাস্তা থেকে ফিরাইয়া রাখো এক মানুষে খারাপ কাজ যদি জমিন করতে চায় এক মানুষে যদি জমিনের মধ্যে কোনো ঘৃণিত কোনো কাজ করতে চায় ওই মানুষের সামনে কোরআনের মেডিসিন আর হাদিসের মেডিসিন তুমি পেশ করো ওই মানুষে অটোমেটিকলি খারাপ কাজ ছাড়িব সুবহানাল্লাহ মানুষের খারাপ কাজ থেকে ফিরাইবার পন্থা কিটা ফাইজুননি মাতুই আমার বাসায় বেত নি না 3-2 বর্গওয়ালা কিচ্ছু নেই না একমাত্র বুঝা একমাত্র
বুঝায়, মানুষের আপনি বুঝায়। এমনকি আপনার স্ত্রীরেও যদি আপনি বাইলও রাখতে হয়, ডান্ডা দিয়া ফারতা নাই, ডান্ডা দিয়া ফারতা নাই, বুঝাইয়া ফারবা। ডান্ডা দিয়ে যে খাম আপনি খরাইবা, এই খামে একদিকে ফায়দা দেখাইলেও কয়েক দিকে ক্ষতি দেখাই। ইকে গুছার ছুটো তোমার যেমতে তোমার ডরানি শুরু করলো বা করল খান, এই দেশা আনিও দেশা আনিয়া হইতেও দেখবা হয় সাত চিনি কম আন্নায় ভাতটি কম, আন্নায় চাউল ইয়া দুরুমতি পড়ছে, কাপ হয়ে গেলো, প্লেট হয়ে গেলো, চিনি হয়ে গেলো, পানি হয়ে গেলো, হলতা গেল। মাত বুঝা গেছেন ভাই? আমার মাত বুঝা যাননি? এই মানুষের কুদাম না, গাইলানি না, তমক না, ইসলামের হয়ে খালি বুঝাও। ইসলাম ধর্মের নীতি বুঝানি। যেবলা তলোয়ারের প্রয়োজন হয়েছে তলোয়ার লইছ, যেবলা ফাইজুনের প্রয়োজন হয়েছে ফাইজুন লইছ, যেবলা বাইরানির প্রয়োজন হয়েছে বাইরাইছ। সাফেকে কিতা তলোয়ার দিয়ে শুরু করলানি কোনো ভালো ইলা কোনো রাওয়ায়াত আছেন? জঙ্গে অহুদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান মুবারক শহীদ হয়েছে। হজরতে আবু তলহার দিন থেকে দেখলাম সিরতর মধ্যে যে 70টা কি 80টা তীর এবং তলোয়ারত সেদ পাওয়া গেছে, জখম পাওয়া গেছে তান শরীরও, তানে শহীদ হওয়ার পরে একমাত্র নবীজির হেফাজতের দায়িত্ব সিকিউরিটি তাই না। এরপরেও নবীজি কইছেন ফাল্টা জবাব দেওয়া কইছেন, ওলা কুচ্ছু কইছেন এখানে সারা সাহাবা ইকরাম করে। নবীজি শুধু ওই আদর্শ শিখাইছেন মানুষের সামনে বালা কথাগুলো উপস্থাপন করো, বালা কথাগুলো উপস্থাপন করো, মানুষের বুঝাও, তখন সমাজ শান্তি হইব। আজ আমার যুব সমাজ বাইতে মোবাইল লইয়া ফ্রি ফায়ার গেম, পাবজি গেম, এই যে লুডু, ক্যারেম বোর্ড, মদ, জুয়া, গাঞ্জা, মুসলমান সমাজ বন্দনা, মুসলমান সমাজ লোন, মুসলমান সমাজ LIC, মুসলমান সমাজ মোবাইলের মার্কেটিং, মুসলমান সমাজ অনলাইন ব্যবসা, এটা চলের না? এটা চলের না? এই ব্যাপারে বুঝায় কোনো মানুষের। এই যে বর্তমানে এক বাজার এখানে দিছে, জানি না আপনারা এই জমিন আইসে কিনা, বুসি মালের দোকান, যে আপনারে ফোন করি খোয়া যে আপনি হন্তা কি লইতা যে টেকা দিয়া এর তাকি কম টেকা আমার হন্তা কি দিব, হন্তা কি নিওয়া আইয়া আরো কয়েক কর্মচারী দিব, আপনারা কিছু বোনাস দেব হইব, বেনিফিট দেব হইব। কতটুকু যুক্তিসঙ্গত এই গুজাই শরীয়ত আপনি মাসলা আটাইন গিয়া এক মুফতি গুজাই হইছেন। এই যে আমার ভাইতে টিকটক বানাই, আমার ভাইতে নাটক বানাই, বানাইয়া যে টেকা দেবেন ইনকাম কতটা, এগুলো কতটুকু শরীয়ত যাইদ আছে? আরে ভাই বুঝুন, বুঝার চেষ্টা করে। আউরি খালি মানুষের ব্যাপারে সমালোচনা না, প্রতিটা মানুষের সমুদ দেয়, বালা কথাগুলা শুনাই। আজ যুব সমাজের পাপচিতাকে ফিরাই তৈল উলামা একরাম হল দরকার। কারণ আপনি বাফে পারছেন না, গতিকে মেসা বহর প্রয়োজন। আর একজন ইমাম সাহেব, একজন আলিমর জন্ম থাকি লইয়া মৃত্যু পর্যন্ত প্রয়োজন। কোনো বেটা আসেন নি আনা আলিমে খবর দিতে যে আসেন নি একজন, ইরা কোনোজন মাটিতে বসল না আনা আলিমে জনতা করিয়া। একমাত্র যারা আত্মহত্যা করে, একমাত্র যারা আত্মহত্যা করে, ফাঁস লাগিয়া, বিষ খাইয়া, পানির ডুবিয়া, গাড়ির তলে ফড়িয়া আত্মহত্যা করে, যারা গাড়ির তলে ফড়িয়া, রেলর তলে ফড়িয়া, ফুলর তলে ফড়িয়া যারা আত্মহত্যা করে, এরার জনদাত কোনো মেসাব না, এরার জনদাত কোনো মেসাব না। মাইকো পর্যন্ত এরার ব্যাপারে এলানও না। জনদার টাইম হয়ে গেছে, জনদাত আক্ষ শরীয়ত লাগ করা খেলেন। এনার কুফরি হালত মৌত হইছে, ও ছোটো মোটো এক বাচ্চা দিয়া জনদা করে দিলে, যেহেতু মুসলমান আসলে এখন এই হত্যা মুখ বন্ধ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা আসলাম যে মানুষের আমরা সমালোচনা শিখাইতাম না, সমালোচনাতেই বাঁচাইয়া, এটা ইসলামের আদর্শ, ইসলামের নীতি। আজকে যারা ক্যারেম বোর্ড লইয়া ব্যস্ত থাকে যুব সমাজ, ফায়দা কতটুকু পারু যে জমানা ইয়া পড়ছে, বর্তমান ইটা নেরাউলি হতে চায় দান দেওয়ার ফলে টুর্নামেন্ট যে বেমারি বার হয়েছে, টুর্নামেন্ট ক্রিকেট যদিও যাইতেছে, টুর্নামেন্ট ক্রিকেট যদিও যাইতেছে, ফুটবল যদিও যাইতেছে, হাডুগুডু না কবাডি খেলা হয় না যদিও একটা যাইতেছে, তবে শরীয়ত হাঁটু গুড়িয়া, হাঁটু গুড়িয়া, হাঁটু 17 টাকা ফর্দে আইন, 17 টাকা ফর্দে আইন।
যদি ফরজে আইন আপনি তরক করেন গুনাহ কবিরার মালিক হইলা। এক মানুষ যদি গুনাহ কবিরার মালিক হয় নিঃস্থান জাহান্নামের মধ্যে ৭,৫০০ বছর জ্বলিব। হুক নাউযুবিল্লাহ। আর জোরে করে কই নাউযুবিল্লাহ। আর কিয়ামতের একদিন দুনিয়ার ৫০০ বছরের সমান। জোরে কই নাউযুবিল্লাহ। তাই আমরা টুর্নামেন্ট যারা খেলাম, ক্রিকেট যারা খেলাম, ফুটবল যারা খেলাম, হাঁটু গুড়িয়া এখানেও বিভিন্ন জায়গায় দেখা যায় বাইনতে কারেন্টের ইন্তজাম করুন। ও কমিটির আগে জিকার করবা যে আপনি যে কারেন্টের ইন্তজাম করছেন একটা সরকার থেকে পারমিশন নেই। কারেন্টের ইন্তজাম যে করছেন একটা এই যে অঞ্চলের যে ট্রান্সফর্মার যেটা বসানো হয়েছে এরা ইজাজতে আপনি আনছেন বা আপনি বিল দিতেন। যদি বিল না দেন তো এই কারেন্ট জ্বালানোর চূড়ান্ত পর্যায়ে হারাম, আসদ্দুল হারাম, একটা জায়েজ না। মাত বুঝা যাননি? বোঝার চেষ্টা করুন। ইসলাম হইল বুঝতা শরীয়তে করে। যদি আপনি কোরআনে করিম তিলাওয়াত জানেন না তো তিলাওয়াত করা ফরজে আইন, তিলাওয়াত জানা ফরজে আইন। যদি তিলাওয়াত আপনি জানেন তে কোরআনে করিমের আয়াতগুলারে বুঝা ফরজে আইন। যদি বুঝেন তাহলে বুঝিয়া মানিয়া চলা ফরজে আইন। বুঝা গেছে নি ভাই? তাই প্রতিজন মানুষের যে কোনো জিনিস করবার আগে এক মানুষের একটা উড়ি, যদি একটা শিম, একটা উড়ি, একটা ফরাসি, একটা হদু ডুবার থাকি আত দিবার আগে তার ইজাজত লইবা। ইজাজত গুণ নামনি ফকেট থাকি কলম নিয়া লেখা আরম্ভ করিয়া করে ভাই সাহেব তোমার কলম কোথা নিছি রে বাথুরা, অগুর নাম ইজাজত নেই। অগুর নাম ইজাজত নেই। গুয়া চুলিয়া মুখো হারাইয়া খামর মারিয়া ফিক লাল হইয়া হারছে ও করে চাচাদি তোমার গাছর তলে গুয়া গুহাইছিলাম আর খাই লিছি, অগুর নাম ইজাজত নেই। আরে ভাই খার মাদান কুর খানির গফ হইয়া আসছেন দেখি আমি যাহার হইয়ার বুঝেন বুঝার জিনিস। অগুর নাম ইজাজত নেই। ইজাজত হইল ফকেটো হাত দিয়া কলম আতো লইবার আগে হইতা সাহাদি তোরা কলম কোথা দেখুয়া ও টাইম যদি দেখ বাদে হইতা লেখতাম পারিনি ঘুরে যে এখানে আপনি তো হলে কলম কোথা দেখুয়া কইছেন লেখার কথা কইছেন না। শরীয়ত এত ঠাইট, শরীয়ত এত ঠাইট আমরা ডিলা বানাইছি। শরীয়তরে আমরা ডিলা বানাইছি যার দ্বারা মনগত মাসলা দিয়া। শরীয়ত এত ঠাইট আন্নারা সুজা কলম আতো লইবার আগে হইতা তোরা দেখুয়া কলম দিবানি কলমটা যদি দেইতে আমি তোরা লেখতাম ও যদি হইন লেখতাম যদি ইজাজত দেই কলম দেই ও আপনি লিখতে পারবা। এর আগে তোরা দেখুয়া দেবার লগে লগে আপনি লিখতে পারতেন। এখন লেখার ইজাজত আপনি লইছেন, ওর নাম শরীয়ত। সাজাদি কলম তো আতো দিছেন তে লিখতাম পারিনি বলে জয় জয় লেখক কোয়া ও আপনি লিখতে পার। মাত বুঝা গেছে নি ভাই? এর নাম শরীয়ত, এর নাম শরীয়ত, এর নাম ইসলাম, এর নাম কুরআনের বিধান। আমরা তো কিচ্ছু বুঝি না। যাইতাম রাস্তা দাঁড়াতে ফাইলাম গুয়া ফোটারট মুখ ফাড়া ধরাই দিলাম, ফাইলাম বড়ই গাছের তুলে দিই যা ফাইলাম খালি ভাড়ো কটা ফকেটো কটা দুমদাম আবার যা মোছা এখান তো সারাও জানে হারামো তো সব দিনও মোছা থাকে। তাই শরীয়তে করে এক মানুষের বড়ই গাছের তলটা কিও বড়ই খাবার আগে মালিকের ইজাজত লইতা। এটা শরীয়তে হইয়া দেয় আপনারে, এটা শরীয়তের হুকুম। এটাও তো হারাম যদি আপনি তার বিনা ইজাজতে তার আনা দেখা যদি বড়ই খাইন, তার বিনা ইজাজতে যদি একটা তার দান খেতটা কি যদি একটা দান কুটিয়ে হেরে খাইন্দানি মানুষ খাইন্দানি ফাঁকিছে নি চাউল ধরছে নি লিকার করিয়ার বেটায় খেত করছে চাউল ধরছে না ধরছে এটা তো আল্লাহ জানুন আর বন্ধায় জানে। তোমারও তো ফাউদারি শুরু হইল তার জমিনের দান দিই তোমারও তো চুলকানি কিতা হে তার যেদিন খাটিব তার এদিন উঠবাইব তার বাইক যে গুণ আছে ওগুলো। তাই তার জমিনের দান একটাও আপনি খুঁটিতে পারতেন না যত সময় তার ইজাজত লইছেন। এটা শরীয়ত। মন করা মশলা বানাইলে আর চললে বাদে খালি মেশা বকল দোষ। তাই বুঝার চেষ্টা করুন। ইসলাম বুঝার জিনিস, ইসলাম লিয়া লাফালাফি করার জিনিস না, ইসলাম লিয়া কুদাম বাদাম জিনিস না, ইসলাম বুঝার জিনিস। ইসলাম রে আপনি বুঝতা বুঝিয়া মানতা খালি শুনলেও হইতো। তাই আল্লাহ তাআলা প্রত্যেকে দিনের সহি সমর্থিত হই আল্লাহুম্মা আমিন। আরো জোরে করে হই আল্লাহুম্মা আমিন। সমুদ যদি না থাকে মানুষের আপনি বুঝেই ওই যে আমরা প্রতিদিন আপনার দোয়া প্রতিদিন প্রোগ্রাম অন্ততপক্ষে নিচে 2 ঘন্টা আর যেদিন 2-3টা প্রোগ্রাম থাকে তো হিসাব মিলিয়ে 5 ঘন্টা। তো আল্লাহ মাথায় নাম রাখে মাথি কিন্তু আল্লাহ খানটা কি মাথায় আমি নিজেও হইতাম পারি না। বাইরটা কি যে বারোইয়া যে মুড লইয়া আয় একটা ফটো চেঞ্জ হয়ে যায়। কারণ যে আজও গেলে সাবজেক্ট কোনো আজও আগে গিয়া হই না বাদে হই না মানে আপনি সাইয়া আইসেন গিয়া খাওয়া লাগে আরেক। তাই প্রতিজন মানুষে বুঝেন কোরআনে করিম খান বুঝেন বা শান্তি শেখ রহমতুল্লাহ আলাইহি সালাসিলে তৈজিবাত দেখছি লেখছেন
যে প্রত্যেকজন নারীয়ে সূরা নূর, প্রত্যেকজন পুরুষে সূরা নূর, মাতা পিতা কোরআনে কারীমের 18 নম্বর ফারাতে সূরা আছে সূরা নূর। কয় নম্বর ফারা? কয় নম্বর ফারা ভাই? 18 নম্বর। নাম কিটা কইছি? সূরা নূর। অগু মুখস্থ করো, যদি মুখস্থ ধারণা কেউ তিলাওয়াত বেশি করে করিয়া ওগুলো বাংলা অনুবাদ, বাংলা তর্জমা, তোমার মান ভাষায় যদি বুঝাও তুমি তর্জমা বুঝবা, কোনো আলিমর কাছ থেকে দেখাইয়া বুঝিও। যদি বুঝে তো এই ফ্যামিলির ফুয়া কিলা দিনদারি লাইনে চলতো, মেয়ে কিলা দিনদারি লাইনে চলতো, সব সম্পূর্ণ ও সূরা নূরের ভিতরে আছে। হোক সুবহানাল্লাহ, জোরে করে কই সুবহানাল্লাহ। আমরা হুজুরে ক্লাসও কইছিলা, আমরা নহমির এক কিতাব এখন আছে নুরুলিদা, আছে না নিসাব? নুরুলিদা এক কিতাব এখন আছে, কোটি কোটি যা মাসলা আছে সেরাও ওখান আরবি কিতাব, উর্দু আছে, আরবিও আছে, বুঝার মতো কিতাব। তা ইমাম সাহেব ওখানে লাগে জরুরি কমসে কম ওখানে বুঝতে দিতে, বা মালাবুদ্দা মিনহু যে কিতাবখান আছে ওখানে ফেকার মাসলা জরুরি। আমরা ও যে তার নাতিছি তা সারা ভাইব কিতাব আছে, খার কতটুকু লোকমা খাওয়া জায়জ না জায়জ আছে, আপনি ওটা কিতাব সব আছে। বড় কিতাবও যাওয়া লাগেন না, ছোট চাই। এর লাগে আপনার কোনো মেসে দুর্মুস্তি পাই যাইছে না, বড় এখান চাইলে না খেলে। তাই আমি গতদিন কইছিলাম এই আপনার বুড়ি বাইল মরকজ মসজিদ, আপনার মাদ্রাসা মসজিদ, যে আমরা বাংলা ভাষার অবহেলা করি। ও বাংলাদেশের ইগুন আরও কিজাত গাতা দেখবা, ইটা সিলটি ভাষার ইগনোর করেন। নোয়াখাইল্লা ভাষা তারার রাষ্ট্রীয় ভাষা, তারার দেশের ভাষা। সিলটি ভাষা এই আমরা মার ভাষা না। তে আপনি এখন যদি আরবি বুঝেন না তর্জমা, তে শরীয়তে করে আপনার মার ভাষায় বুঝতা। যদি আরবি বুঝেন না, কোনো আলিমে যদি আপনার মার ভাষায় বুঝাত লাগিয়া দমক দিতে মনে করেন যে যোগ্যতা সম্পন্ন আলিমও না, আরবি ফুললে ওই না আলিম নি, সনদ ফাইলে ওই না আলিম নি। তাই প্রত্যেক ভাষা মানুষে কোরআনে করিম বুঝতে পারবো, বুঝতো। এই যে আপনারা জেনারেল পাবলিক যারা এখানে আসো, মেসা বকল ছাড়া এরা ফরিদরা জানতরা। এখন আপনি আরবিতে যদি আমি তর্জমা করে জীবনে বুধ হইবান খালি শুরু হইবা হুজুরে ঠান দিস আলহামদুলিল্লাহ, ওখানে হইবা না, ওখানে হইবা না। এখন যদি আমি আরবি পড়িয়া যদি আমার ভাষায় বুঝাইতে বুঝবা না, যত সময় কইছি একজন বুঝছই না। আর যদি বুঝতেন আরবিতে যদি টান শুরু করতাম বা ফার্সিতে টান শুরু করতাম, তো একজন খালি মেসা বকল ওখানে ফার্সি বুঝে উঠে আসলে সকল মেসার তো ফার্সি বুঝুন না। তাই শরীয়ত বুঝা বারবার বুঝাইয়া শুধু বুঝতা। আমি ঠানিয়া আজ হন্যওয়ালা মানুষ, আমি ঠানোর বিরুদ্ধে না, ঠানোর পক্ষেও। কিন্তু তারে আল্লাহ যে সুর দিছে এইগুলো শুক্রিয়া আদায় করতাম। সুরের বিরুদ্ধে এরা মাতন যে তার গোলা তাল্লাহ ঠাটাওয়ালাইয়া রাখছে, না সুরের বিরুদ্ধে মাতিত হল। কোরআনে করিম সুর ছাড়া তিলাওয়াত কেউ করেননি। মেসা বকল জুম্মার যেদিন ফার্স্ট টাইম নমাজ পড়ি মক্তদি কইবা বাকি তাই মা মাল্লা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। জুম্মা পড়াইয়া কইলা মেসা বলে মাতে কইলা আচ্ছা আপনারা জানাই মু ওই ইমামতি হইছে নি, ইমামতি আর হইছে নি। আর যেমতে বেটা শুরু করো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। লগে লগে সালাম ফিরানির বাদেও কইবা মাশাআল্লাহ আমরার ইমাম সাহেব পছন্দ হয়ে গেছে। ইনো শুরু কোনো ইখতিলাফ আছে, ইনো শুরু কোনো ইখতিলাফ আছে, তো হিনো ইখতিলাফ নেই। তাই বুঝই আমার মাথায় গুছা হতরানি বুঝই, বুঝা সব জিনিস বুঝিয়া কোনো ডিসিশন নেই তো কামিয়াব। কারি সাহেব বলে দিনে রাইতে মেহনত, খনে ইকো মাইক্রোফোন লইয়া, খনে এমনে মাইক্রোফোন লইয়া, খনে জানালা বন্ধ করিয়া ডালাই মসজিদ গিয়া খালি খানো দরিদ্র ঠানিত্রা সুর সুন্দর হইত। কারি সাহেব হইত আনা তো আনা সুরেলা খেরের মানুষের কারি হয়নি ভাই শুনছেন নি? আব্দুল বাসিত ইবনে আব্দুল সামাদ রাহিমাহুল্লাহু তাআলা, যিনি গোটা বিশ্বর মধ্যে নাম্বার 1 কারি সাহেব আসে, যার তিলাওয়াত শুনিয়া মানুষের চকুর পানি ফেলাইছে হাজার হাজার মানুষ মুসলমান এক সুরের কারণে। আর যদি ফাটাবাস থাকতো বুঝিও, সব জিনিস বুঝিও, বাদে আমার বিরুদ্ধে কমেন্টস করিও, আলিমের বিরুদ্ধে বাদে কমেন্টস করিও, আগে বুঝিও জিনিস। শুধু জাবির হুসাইনের ওয়াজও এত ইখতিলাফ নেই,
কি ইখতিলাফ? আমি আপনার রেকর্ড দিনে আইসি মানদরি আমি 1:20 ওয়াজ শুরু করছি, 2:20 আছে, 1 ঘন্টা 5 মিনিট হয়েছে। 1জনটা কইছিনি ঘুষ খাইতা, জবাব দিই। 1জনটা কইছিনি তকি কুলিতা, কইছিনি 1জনটা। তাহলে তো ইখতিলাফ বুঝ ভাইয়া, আমরাও বুঝি। রব্বুল আলামিন ফরমান ওয়া তানহাউনা আনিল মুনকার। দ্বিতীয় নম্বর সিফত তোমার মধ্যে থাকতো, পৃথিবীর কোনো মানুষের কোনোদিন তুমি খারাপ কথা কইতাই না। এক মানুষে যদি দাঁড়াইয়া প্রস্তাব করার তুমি দেখিলাও, তারে দমক না কুদাম না যাও, দাঁড়াখানো গিয়া তারে বুঝাও বসিয়া প্রস্তাব করা সুন্নত। নবী যে বসিয়া প্রস্তাব করছেন, দাঁড়াইয়া প্রস্তাব করলে ও সেই কুরআন আর হাদিস ভিত্তিক আলোচনা হইল, ওরুকে দেখা দেয়। এইভাবে তারে তুমি বুঝাও, একদিন বুঝাইবে, 2 দিন বুঝাইবা। হেদায়েতের মালিক আল্লাহ। যেই দিন দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তান চাচা আবু তালিবর দারাখানো গিয়া যে সময় খানে খানে কইতলে, বাবু আমার চাচা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে কইয়ার দয়া করিয়া ইসলাম ধর্ম খান গ্রহণ করিলাও। ওই সময় খানে তান চাচা জবাব দিতা, নবী হে আমার বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি শেষ মুহূর্ত সময় খানো তোমার দ্বারখানো কি তোমার ধর্ম খান্তা যদি গ্রহণ করিলাই, মানুষে আমার সম্মান দিত নাই, আমার কবর নিয়া দাফন করতো নাই। নাউযুবিল্লাহ। কুরআনে কারীমের 16 নম্বর ফারাত আমার আল্লাহ তাআলা ফরমায়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ তোমার কইয়ার হেদায়েতের ভান্ডার তোমার হাতের মধ্যে আমি দেই নাই। হেদায়েত তুমি দেনেওয়ালা নাই। তোমার কাম মানুষের সামনে খানো কুরআনের হাদিসে নবীরে পেশ করা, তোমার কাম মানুষের বুঝানো, দ্বীনের দাওয়াত দেওয়া। আর হেদায়েতের মালিক একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ। হে নবী, তোমার কাম মানুষের কাছে তোমার দায়িত্ব আদায় করিয়া যাও। মানুষের ঘরে ঘরে তাবলীগ তুমি পৌঁছাও, মানুষের ঘরে ঘরে দ্বীনের দাওয়াতগুলা তুমি পৌঁছাও। আর হেদায়েত দিমু আমি আল্লাহ তাআলা। যদি নবীজিরা তো হেদায়েতের ভান্ডার থাকতো, তাহলে তান চাচা আবু তালিবের সর্বপ্রথম হেদায়েত পাইতা। আর খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নবীজি ৭৯ বার যাওয়ার দরকার ছিল না। ঠিক কিনা? ও হুয়া আ'লামু বিল মুহতাদিন। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই দুনিয়ার জমিন হে হেদায়েত পাইতো আর হে হেদায়েত পাইতো না, একমাত্র আমি বেশি জানি। সুবহানাল্লাহ। ওই বনগ্রামের কোন মুসলমানে নামাজ পড়ব, তুমি মেহনত করিয়া যাইবে। কোন মুসলমানে নামাজ পড়তো না, কোন মুসলমানে নামাজ পড়ব। কোন বইনে পর্দা করতো না, কোন বইনে পর্দা করব, তুমি হইতে পারতাই না। ই ব্যাপারে আমি আল্লাহ তাআলার সবচাইতে বেশি জানি। ঠিক কিনা? আল্লাহ সারা পৃথিবীর কোনো মানুষে বেশি জানে না। যত বড় পণ্ডিত হোক, যত বড় শক্তিশালী হোক না কেন, যত বড় আপনার বোমা বানাক না কেন, যত বড় রকেট বানাক না কেন, যত বড় আপনার হেলিকপ্টার বানাক না কেন, আল্লাহর শক্তির সামনে পৃথিবীর কোনো বেটার রাই পরিমাণ সাহস নাই। ঠিক কিনা? তাই আল্লাহ আহকামুল হাকিমিন, আল্লাহ আহকামুল হাকিমিন আদেশ রে আমরা মানিয়া চলা একান্ত পর্যায়ে জরুরি। দূরে হই। ঠিক কিনা? আমার ভাইয়ে নখন আমরা আল্লাহর কথা মানতাম, নবীজির কথা মানতাম, নবীজিরে ফলো করিয়া আল্লাহরে ফলো করিয়া দিয়ে আলিম মখলে জমিন চলই, এরারে জমিন মানিয়া আলিম মখলের সম্মান করতাম, তলবুল ইলম মখলরে মায়া মহব্বত করতাম, এরার স্নেহ। নবীজি ফরমান আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস। উলামা একরাম হল বনি ইসরাইলের নবী হলর সমতুল্য। কই সুবহানাল্লাহ। আর জোরে করে কই সুবহানাল্লাহ। যে মানুষে আলিম হলরে মায়া করলো, ইগে গুয়া কি আমি নবীরে মায়া করলো। আর যে নবীরে মহব্বত করলো, ইগে আল্লাহরে মহব্বত করলো, ভালোবাসলো। কই সুবহানাল্লাহ। তাই আলিম মখলর চেহারার দিকে যদি কোনো মানুষে মায়ার নজরে চায়, এরপরে রব্বুল নবীজি ফরমায় ওই মানুষে একটা নফল হজের সওয়াব পাইব। সুবহানাল্লাহ। এই প্রতিজন মানুষে দুনিয়ার জমিনের মধ্যে মানুষের কাছে বালা হাতাগুলা পৌঁছাও। এক মানুষের ঘরে যদি বেপর্দা থাকে, তার ঘরে পর্দার দাওয়াত দেও। যে জমিনের যে মেডিসিনের প্রয়োজন হয়, ও মেডিসিন ওখান গিয়া দাও। কারণ যদি পেটের বেদনার মধ্যে কোনো মানুষে তারপর ঔষধ খায়,
জীবনে ফেটর বেদনা কমতো নাই, ঠিক কিনা কমবো আর বেগর যাইব তুই তাপ আসলো না আর উল্টা বাড়াই। তাই শরীয়তে যেন যে মেডিসিনের প্রয়োজন ও মেডিসিন দাও, ইনজেকশনের প্রয়োজন হলে ইনজেকশন দাও, স্যালাইনের প্রয়োজন হলে স্যালাইন দাও। এটা শরীয়তের ইনফরমেশন, শরীয়তের দায়িত্ব, হুকুম। এই আমরা মানুষরে লইয়া হাসি তামাশা, মানুষরে লইয়া আমরা কোনোদিন ঠাট্টা বিদ্রুপ করতাম না। পৃথিবীর সব মখলুকাত আল্লাহর কাছে দামি। হয়তো তোমার কাছে দাম নাই, হয়তো তোমার কাছে তার দাম নাই, কিন্তু আল্লাহর কাছে তার দাম অবশ্য আছে। ও আল্লাহ দুইটা খাসলত বানায় এখন বান্দা, এই দুইটা খাসলত, এই দুইটা গুণ যদি তোমার মধ্যে পাওয়া যায়, আমি আল্লাহ কইয়া দিয়ার তোমার সার্টিফিকেট দিয়ে দিয়ার ওয়া তুমিনুনা বিল্লাহ, তুমি তাই 100% মুমিন, 100% ইমানদার। আমি আল্লাহ কইয়া দিলাম, কইন সুবহানাল্লাহ। অন্য জায়গায় রব্বুল আলামিন বলেন, হে নবী গোটা জাহানের মুসলমান জাতিরে আপনি জানাইয়া দেন, একজন মুমিন আর একজন মুমিনের ভাই, একজন মুমিন আর একজন মুমিনের বন্ধু। আর বন্ধু কাহাকে বলে, ভাই কাহাকে বলে? দুনিয়ার জমিনে যদি কোনো ভাই বিপদের মধ্যে পড়ে যায়, বেঙ্গালুরুর জমিনও, চেন্নাইয়ের জমিনও, পৃথিবীর কোনা কোনায় যত মুসলমান হল আছেন, যদি দিল্লির জমিনে মুসলমান বিপদে পড়ে, বাংলাদেশের মুসলমানে প্রতিবাদ করে, পাকিস্তানের মুসলমানে প্রতিবাদ করে, তুরস্কর মুসলমানে প্রতিবাদ করে, একটা বার তুমি তাই যদি জিকার করতে ভাই আমরা ভারতের জমিনে বিপদে পড়লাম, তুমি তাই কোনখানে প্রতিবাদ করলাই, সঙ্গে সঙ্গে আমার ভাই জবাব দিব, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, দুনিয়ার সারা মুমিন একজন মুমিন আর একজন মুমিনের ভাই হোক, সুবহানাল্লাহ। তাই আমি ভাই হিসাবে আমার দায়িত্ব ছিল, আমি তোমাদের সামনে তোমাদের পক্ষে নিয়ে আমি প্রতিবাদ করি, আর যাহাতে তোমাদেরকে আর কোনোদিন নির্যাতন করা না হয়, হোক সুবহানাল্লাহ। এটা মুমিনের দায়িত্ব, এটা মুমিনের পরিচয়। তোমার লাগা করো এক গরিব বেটার ফুড়ি যদি বিয়া হয় না মালোর কারণে, তারে জিকাও দিয়া ভাই তোমার ফুড়ির বিয়া হন না, এখান লইয়া হা হা শাহাবাদ বাজারও না, খাটলিছড়া বাজারও বিদ্রুপ না, হা অঙ্কর ফুড়ির বিয়া হন না, আমার ফুড়ির এগুলো আটকিছিল ইঠা, তাহলে জিকার করো ভাই তোমার মেটার বিবাহ হয় নাকি? যদি তোমার ক্যাপাসিটি থাকে, সামর্থ্য থাকে, সাহায্য করো, তখন তোমার সাহায্য ছিল যদি একটা মেয়ের সংসার, একটা মেয়ে যদি বিবাহ, যদি ওই মুসল্লাত নামাজ পড়িয়া 2 ফুটা চকুর পানি ফালাইয়া দোয়া করে, দোয়াটা যদি কবুল হয়, মনে করিয়া দুনিয়া এবং আখিরাত তোমার লাগি কামিয়াবি হয়ে গেছে, হোক সুবহানাল্লাহ। জোরে করি ভাই সুবহানাল্লাহ। তাই প্রতিজন মানুষের ও ব্যবস্থা হয়, এই আখলাক লাগায় দেখবা সমাজ শান্তি হইব, সমাজে মহব্বত আইব, শান্তি আইব, একতা আইব, তুর আইতো না জোর আইব, তুর আইতো না জোর আইব। আর আমরা চাই সমাজে জোর আইত। আমরা বিশেষ করে বরাহ আমরা চলি যার যারি সংগঠন নিয়ে, আমি জাবির হুসাইন দেখো সংগঠন নিয়ে ফেসাই, আমি সংগঠনে যে সংগঠনে বালা কাম করবো সব সংগঠনে সাপোর্ট করি, যারা এক কাম করে তারে আমি সাপোর্ট করি আর করিয়ে দিই ইনশা। আবার উত্তর ভারত এমারতে আলহামদুলিল্লাহ বহুত বালা কাম করে, 100% সাপোর্ট করি। আর জমিয়ত উলামা হিন্দ বিশ্ব বিভাগে ভালো কাজ করেন, আমি সাপোর্ট করি আলহামদুলিল্লাহ। আহলুস সুন্নাত ওয়াল জামাত যদি ভালো কাজ করিয়ে যান, আমি সাপোর্ট করি আলহামদুলিল্লাহ। সংগঠন নিয়ে আমরা দলাদলি না, এখন দলাদলির সময় নাই। আল্লাহ ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, হে দুনিয়ার মানুষ তোমরা একে অন্যে আল্লাহর রশিরে মজবুতি সহকারে ধরো, আল্লাহ রশিরে মজবুতি সহকারে ধরো, আল্লাহ রশিরে মজবুতি সহকারে ধরো, ওয়ালা তাফাররাকু, জুদা হইও না, আলেহদা আলেহদা হইও না, আলোক আলোক হইও না, পৃথক পৃথক হইও না, আলগা আলগা হইও না। এক রশিদ থাকো, এক রশিদ থাকলে এক রশিদের সময় মাই রাইব। 10টা ফাইজুন একলগে বাঙ্গিতে কষ্ট হয়, আর একটা ফাইজুন বাঙ্গিতে কষ্ট হয়। জবাব দেই এখানে 10টা ফাইজুনের একটা আলাদা শক্তি আছে। তাই সারা মুসলমান যখন এক প্ল্যাটফর্মে আসবা, তখন ও মুসলমানও আপনারা আক্রমণ করতে বাক্কা কয়দিন চিন্তা করো, কয়দিন চিন্তা করো। আমরা আমাদের এই যে ট্যুর যে কারণে এই হেনরের ঠেলাই, এই হেনরের ঠেলাই, এই ঠেলার কারণে পৃথিবীর চতুর্দিকে আমরা মাই খাই। এই যে দিল্লিত কয়দিন আগে হইল, কয়দিন আগে আপনার আসাম হইল, এই আপনার এই মুরাদার গরুকুটির যে উচ্ছেদ অভিযান হইল, ওই যে হাফলং থেকে লামডিং থেকে উচ্ছেদ অভিযান করিয়া নিয়া সানমারিত ফালানি হইল, সে প্রতিবাদ করে।
হে প্রতিবাদ করে নাই। তো আমরা আমাদের মাঝে একতা দরকার, আমাদের মাঝে একতা দরকার দিন বাঁচাইতে। আমরা ভারতবর্ষের সমস্ত আইনকে মানি, শ্রদ্ধা করি। প্রধানমন্ত্রী থেকে প্রেসিডেন্ট সাহেব থেকে নিয়ে ভারতের যদি একজন মেম্বারও তখন সারা আমরা শ্রদ্ধা করি। যত সময় আমার ইসলামের পক্ষে আইন আছে, যত সময় ইসলামের পক্ষে আইন আছে, যে সময় ইসলামের বিপক্ষে আইনটা চলে যাবে তখন আমরা তানে সাপোর্ট করি না, ইত্যাদি আমরা মানি না। যেমন সৌদি আরবে যখন তবলিগ বিরোধী আইন হয়েছে সেটা আমরা মানি না, আমরা ধিক্কার জানাই, আমরা নিন্দা জানাই। এমন আইন এটা কিয়ামতের আলামত। গোটা পৃথিবীর মধ্যে মুসলমানদের পাত্র হাসের পাত্র বানানো এখন একটা মুসলিম কান্ট্রি হয়। এটা কিন্তু শোভা পায় না, এটা মুসলিমদের পার্সোনাল ম্যাটার, এটা ইমানদারদের পার্সোনাল ম্যাটার। যদি তাবলীগ জমাআত দ্বারা যদি ক্ষতি হয় তাহলে ওদেরকে বলে দিন, এদেরও তো একটা মরকজ আছে, এটা বিশ্ব ছড়িয়ে দেওয়ার কথা। আজকে ওদের কাছে আমরা হাসির পাত্র, একটা মুসলিম কান্ট্রি। আফসোস কথা বলতে পারি না বিরুদ্ধে, কারণ নবীজির খাতিরে, আল্লাহর খানায় কাবার খাতিরে কথা বিরুদ্ধে কইতাম পারি না। তো আমরা খোয়ার জরুরি, মাথা জরুরি। আমরা সৈয়দুল আরশাদ মাদানী, মাহমুদ মাদানী দামাত বারকাতুহুল আলিয়া কইতরাকে দেখলাম প্রতিজন উলামা একরামে ইমাম সাহেব হলে তাবলীগ জামাতের পক্ষে সওয়াল উঠানি ফরজ হয়ে গেছে। আজকে আমরা মাথি না, আমি মাতিলে আমার কেউ দাওয়াত দিত না, আমি যদি পক্ষে মাতিলে একে দাওয়াত দিত না, বিপক্ষে মাতিলে দাওয়াত দিত না, ও আমরা ইমান হয়ে গেছি। কিন্তু আমি আলহামদুলিল্লাহ পরোয়া খেরর হই না, আল্লাহ দিনের কাম করিয়া দিয়ে দোয়া করেন যেন ইনশাআল্লাহ যতদিন বাঁচিম আল্লাহ হক্কানি হিসাবে দিনের মেহনত করার তৌফিক দিত আল্লাহ। আপনার সামনে আমি পড়ছিলাম রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতায যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। ওই সমস্ত মুসলমানে, ওই সমস্ত মুমিন বান্দা বান্দি আল্লাহর ঘরের জন্য তো টুকরা মসজিদ রে দুনিয়ার জমিন জমাত দ্বারা আবাদ করে, সম্পদ দ্বারা মসজিদ রে বানায়, হর সময় এখানে মসজিদ রে দুনিয়ার জমিনের মধ্যে আবাদ করিয়ে যায়। দুনিয়ার জমিন একমাত্র আমি আল্লাহ তাআলা রে এক আল্লাহ বলিয়া বিশ্বাস করে, সুবহানাল্লাহ, এক আল্লাহ বলিয়া বিশ্বাস করে যারা এরা মসজিদের প্রতি এরা দরদ থাকে, মসজিদে আবাদ করে, হর সময় মসজিদে জমাতে নামাজ পড়ে, হর সময় মসজিদের মধ্যে উপস্থিত থাকে। কোন জায়গার মধ্যে মসজিদের ক্ষতি হয়, কোন জায়গার মধ্যে মসজিদের হেফাজতের বিরুদ্ধে হয়, হেফাজতে মসজিদের বিরুদ্ধে কার্যকলাপ চলে, ওই সমস্ত মুসলমান করে যারা এক আল্লাহ রে এক আল্লাহ বলিয়া মৃত্যু পর্যন্ত বিশ্বাস করে, সুবহানাল্লাহ। মান আমানা বিল্লাহ, আমি আল্লাহরে যারা এক আল্লাহ মানে, অর্থাৎ পৃথিবীর যত জাত মানুষে দুনিয়ার জমিনে আল্লাহর সঙ্গে শরীক করিলায় এরা মুশরিক হয়ে যায় গিয়া, আর যত মানুষের জমিনের মধ্যে মুশরিক হয়ে যায় এরা দুনিয়াও ধ্বংস, আখিরাতের ময়দানও ধ্বংস। নাউযুবিল্লাহ। তানবিহুল গাফিলিন কিতাবের মধ্যে আল্লামা আবুল সমরকন্দি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইখতিরার দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হে সাহাবায়ে কেরাম কল, আমি নবীজি ডরায়ার দুনিয়ার জমিনের মধ্যে একদল মানুষে রিয়া গুনাহ করবা, ছোট্ট ছোট্ট শিরিক গুনাহ করবা, ওই সমস্ত মানুষের লাগি আমার বড় ডর হয়, আমার বড় ভয় লাগে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ছোট্ট ছোট্ট শিরিক কাহাকে বলে, রিয়া গুনাহ কাহাকে বলে? আবার নবী যে জবাব দিলেন, সাহাবায়ে কেরাম হল তারা দুনিয়ার জমিনও মানুষ ডরাইয়া, যত মানুষে ডরাইয়া জমিনের মধ্যে নামাজ পড়া বাদ দিলাইব, যত মানুষের ব্যক্তি ডরাইয়া জমিনের শরীয়ত বিরোধী কার্যকলাপ হল করব, অতজন মানুষে শিরিক গুনাহ করল। নাউযুবিল্লাহ। অর্থাৎ দুনিয়ার জমিনের মধ্যে যদি আপনার মেম্বারকে ডরাইয়া আপনি মসজিদে নামাজ পড়া বাদ দিলাও, আপনার প্রেসিডেন্টে ডরাইয়া যদি কোরআনে কারীম তিলাওয়াত করা বাদ দিলাও, কোন মানুষরে কোন মখলুকাতরে ডরাইয়া যদি আল্লাহর ইবাদত বন্দেগী করা বাদ দিলাও, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন
আপনার আমার সম্বোধন করিয়া ডাক দিয়া কইবা, যত মানুষে ছোট্ট ছোট্ট শিরিক জমিনের মধ্যে করবা, যত মানুষে মুশরিক শিরকি গুনাহ করবা, অত মানুষের সম্বোধন করিয়া আল্লাহ কইবা না ফরমান দুনিয়ার জমিন যাহাদেরকে ডরাইয়া জমিন ইবাদত করছো না, আমি আল্লাহর ইবাদত করছো না, আমার নবীর হুকুম আর আহকাম রে জমিনের মধ্যে মানিয়া চলছো না, আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার ওই সমস্ত মানুষ কিয়ামতের মাঠে আসুন, এরার কাছ থেকে তোমার তার প্রতিদান ফল পরিণাম ফল খান্তা লইয়া হোক গিয়া, এদের কাছে যদি কোনো জিনিস থাকে ওরা তোমাদেরকে উপহার দিব। নাউযুবিল্লাহ। অথচ কিয়ামতের মাঠ ওই সমস্ত মানুষ তো দেওয়া দূরের কথা, যে মায় তোমারে 10 মাস 10 দিন গর্ভধারণ করছে, যে মায় তোমারে 2.5 বছর না খাইয়া পায়খানা প্রস্রাব সভা করিয়া মানুষ বানাইছেন, ওই মার কাছে যখন একজন সন্তান কিয়ামতের মাঠে যাইব, কইব মা আমি তোমার সন্তানে তোমারে খইয়ার সামান্য নাকি যদি আমারে দিতায় হয়তো আমি জান্নাতে যাইতাম পারলাম মনে। নাউযুবিল্লাহ। ওই সময় খানা আপনার মা জবাব দিয়ে কইবারে সন্তান তুমি তোমার তো জীবনে সিঁড়ি নাই জানি নাই, আমার জীবনে তো কোনোদিন আমি বিবাহ হই নাই। নাউযুবিল্লাহ। বাবার কাছে যাইবা, বাবা তোমারে কোনো সময় সুযোগ দিত না, পরিচয় দিত না, কলিজার টুকরা ভাইয়ের কাছে যাইবে, ভাইও সেম টু সেম জবাব দিব। কিন্তু যত মানুষের ডরাইয়া, যত মখলুকাতরে ডরাইয়া আল্লাহর ইবাদত করা জমিনের মধ্যে বাদ দিব, অত সব মানুষের আল্লাহ রাব্বুল আলামিনে কিয়ামতের ময়দানে যারা পূজা করিয়া জমিনে ইবাদত করছে না, এরার কাছ থেকে প্রতিদান নেওয়ার জন্য আদেশ করবা। নাউযুবিল্লাহ। তো দুনিয়ার জমিন থেকে যখন কিয়ামত যাইবে, পৃথিবীর সমস্ত মানুষের যখন অন্য মানুষের কাছে তার প্রতিদান স্বরূপ চাইব গিয়া, অর্থাৎ যদি আপনি কোনো টেকাওয়ালা মানুষের ডরাইয়া, কোনো আলিমরে যদি গালি দেও, কোনো মানুষের ষড়যন্ত্রের মধ্যে পড়িয়া, কোনো মানুষের যদি বিবাহ ভঙ্গ করো, কোনো মানুষের ব্যাপারে যদি গীবত গাও, ওই সমস্ত মানুষের কিয়ামতের ময়দানে যার কারণে তুমি জমিনে গুনাহ করছলাই, এদের কাছ থেকে তোমার প্রতিদান নেওয়ার জন্য বলা হবে। এরার কাছে যখন তুমি যাইবা, তারা কইব ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, হে নাফরমান বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে কইয়ার যার কাছে তোমরা নেওয়া তাইছ, তোমাদের যে দোষা আমারও তো সেম দোষা, তোমরা যে দুজখ যাইতাই আমিও তো সেম দুজখ যাইতাম। নাউযুবিল্লাহ। তোমাদের কাছে আমার কাছ থেকে কোনো কিছু দেওয়ার নাই। দুনিয়ার জন্য তোমরা যে আমল করলাই, তোমরা যে আমার কথা শুনিয়া না ফরমানি করলাই, আমার কথা শুনিয়া যে মোবাইলের মধ্যে ফ্রি ফায়ার গেম খেলাইলাই, আমার কথা শুনিয়া যে কত মানুষের হত্যা করলাই, কত মানুষের বিরুদ্ধে অপপ্রচার চালাইলাই, আজকে আমি দুনিয়ার জন্য কি তোমরা কোনো দিন তো মুখ দিয়া কইছি বলে না, মারিয়া তোমরা কইছি গুনাহ করতে বলে না, তাহলে তোমরা কোন কারণে মানলাই? অথচ হাজার হাজার উলামায়ে কেরাম হলে, লক্ষ লক্ষ আলিম হলে তোমাদের সামনে কুরআন হাদিসে উপস্থাপন করলা, এদের কথা তোমরা খান্তিছ না। এখন আমার করার কিচ্ছু নাই, তোমরা যে জাহান্নামে যাইতাই, তোমাদের যেই দোষা, আমি নাফরমানেরও সেই দোষা, তোমরা বুটার যে দোষা, আমি নেতারও সেম দোষা। নাউযুবিল্লাহ। তাই প্রতিজন মানুষের জমিন কোনো পৃথিবীর কোনো মানুষের পরোয়া করিও না, পৃথিবীর কোনো মানুষের ডরাইও না, পৃথিবীর কোনো মানুষের জমিনও ভয় করিও না, একমাত্র ভয় করিয়ে যাও আমার আল্লাহ কামুল হাকিমিন দে, যিনি দুনিয়ার জমিনে আপনার আমারে বানাইছেন। ও আল্লাহ তাআলা ফরমান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। 2 নম্বরে আমার বান্দায় আখিরাতের ময়দানটাই যারা বিশ্বাস করে, কিয়ামতের মাঠে যারা বিশ্বাস করে, ইন্তেকাল হওয়ার পরে পৃথিবীর সমস্ত মানুষের লাগি জিন্নাত আর ইনসান লাগিয়া কিয়ামত যখন অনুষ্ঠিত হবে, আপনিও সেই কিয়ামতে থাকবা। আমার লাখান জাবির হুসাইনের কিয়ামতের মাঠে থাকবো। পৃথিবীর কোনো মানুষকে কিয়ামত বিহীন আল্লাহ জান্নাত দিত নাই। নাউযুবিল্লাহ। এমনকি 1,26,000 তথা 2,26,000 নবী আর রাসূলগণ কিয়ামতের ময়দানে উপস্থিত থাকবা। প্রত্যেক আল্লাহ সুয়াল করবা, সারা মানুষে শুধু ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি এই শব্দ উচ্চারণ করবা। কিয়ামতের মাঠে যখন ম্যাজেস্টিক থাকবা আমার আল্লাহ তাআলা, ওই সময় খানো সারা মানুষ হইয়া থয়ে দিই চকুর পানি ফেলাইয়া খমর বাঙ্গিয়া যখন জমিনের মধ্যে কিয়ামতের মাঠে পড়বা,
সারা মানুষের খবর ভাঙ্গি ফড়িয়া চকুর পানি ফালে কইবে ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। আল্লাহ জমিনের মধ্যে এত গুনাহ করলাম, এত নাফরমানি করলাম, যদি একটা বার দয়া করতায় মায়া করতায়, আবার যদি জমিনের মধ্যে আপনি আর একবার তা দয়া করিয়া যদি দুনিয়ার জমিনে দিতায়, আপনার ইবাদত করিয়া ফরমা বরদারি করিয়া আমরা দুনিয়ার জমিন থেকে আইলাম অনেক নাউযুবিল্লাহ। সারা কিয়ামতের মাঠ স্তম্ভিত, সব থাকবো, কোনো আওয়াজ নাই, শুধু নাফসি নাফসি থাকবো সারা। কেউ হেল্প নাই, মাও নাই, বাবাও নাই, ভাই নাই, বোন নাই, নেতা নাই, খেতা নাই, তেনা নাই, খেও সারা সমান, সব সমান। তো দুনিয়ার জমিনে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট ছোট্ট শিরিক যারা জমিনের মধ্যে গুনাহ করিলাম, ওই সমস্ত মানুষ কি জমিনে থাকবে? হ্যাঁ, একদল মানুষ জমিনের মধ্যে থাকবো, মানুষের নুরানি দুঃখা দিব, শয়তানি দুঃখা দিব। যারা শয়তানে একজন তলবুল ইলমে নুরানি দুঃখা দে, বড়ই গাছের তলে নিয়ে বুয়াইয়া বড়ই মুখ খাবাইয়া কইব খা, খাইতে খাইতে মজা লাগি যায়, খাইলে আরো কয়টা ভোগে তো লস না, লইলে না ভোগেটো আরো কয়টা, খাইতে খাইতে আসলে কিন্তু ক্লাস মিস করাইতো, বড়ই তো খাবার, মূল উদ্দেশ্য কিনা ক্লাস মিস করাইতো। এটার নাম নুরানি দুঃখা। ও তোমার নাম দিব তোমার হেস, হে তোমার সহি আকিদা, কিন্তু খাম করবো